হ্যালো গাইস, লাস্ট ক্লাসে আমি করেছি রেস্ট রিলেটেড অনেক কিছু। আজকের ক্লাস ওএস নাকি গো সার্ভার আমি জানি না। আমি আসলে বুঝতে পারতেছি না আজকের ক্লাস আমি কিসের উপর নিচ্ছি। তো যারা হচ্ছে এক্সপেরিয়েন্সড বা যারা ফ্রেশার, আমি বলবো দুই গ্রুপকেই হচ্ছে আজকের ক্লাসটা মাস্ট করার জন্য। কারণ এই ক্লাসে আমি কি কি করাবো, গোয়ের একটা সার্ভার বানাবো, গোয়ের সার্ভার ওএস এর হেল্প নিয়ে, রাউটারের হেল্প নিয়ে বা ওয়াইফাই অ্যাডাপ্টার যেগুলো আছে এদের হেল্প নিয়ে কিভাবে এক্স্যাক্টলি ফ্রন্ট এন্ড থেকে রিকোয়েস্ট আসে এবং হচ্ছে এই সবগুলার হেল্প নিয়ে কিভাবে ডাটাটা আবার রেসপন্স করে ফ্রন্ট এন্ডের কাছে, এই পুরা জার্নি হচ্ছে আজকে এই ক্লাসে থাকবে। সো আজকের ক্লাস খুবই 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 ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু লিখে দিই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমি বরং স্টার্ট করি। আমি কি দিয়ে যে স্টার্ট করব এটা তো বুঝতেছি না। তো আমি বরং আগে কোড লিখে ফেলি। আজকে থেকে আমাদের রিয়েল গো শুরু। কি ভাবতে মজা লাগতেছে যে এখন থেকে আমরা শুধু কোড করব আর কোড করব। ওকে, আগে একটা টার্মিনাল ক্রিয়েট করি, নিউ টার্মিনাল। সো কিভাবে টার্মিনাল ক্রিয়েট করব? ফাইলে ক্লিক দিব, ফাইলে না, এই যে টার্মিনাল লেখা আছে উপরে, উপরে টার্মিনাল লেখা আছে, নিউ টার্মিনালে ক্লিক দিব, টার্মিনাল আসবে। সো আমি জানি তোমরা সবাই জানো টার্মিনাল কিভাবে আনতে হয়। এখন এই যে এখানে মেইন ডট গো লেখা আছে, মেইন লেখা আছে, এগুলোকে ফেলে দিব। ফেলে দিই, ফেলে দিয়ে আমি এখানে যেটা করবো একদম প্রথম থেকে দেখো, আমি আমি এখানে লিখবো গো মড ইনিট। আমি হচ্ছে একটা মডিউল ক্রিয়েট করে নিচ্ছি, গো মড ইনিট। তারপর আমার এই যে আমরা যেটা বানাচ্ছি এটা ধরো একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছি, একটা সার্ভার বানাচ্ছি, অ্যাপ্লিকেশন মানে ডেভেলপমেন্টে চলে যাচ্ছি আমরা। আমরা একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছি, অ্যাপ্লিকেশনটার কথার কথা ধরো ই কমার্স। তাহলে আমি যা মন চাই এখানে তাই দিতে পারবো। এখানে github.com/e-commerce এটাও দিতে পারবো, অথবা আমি শুধু ই কমার্সও দিতে পারবো। আমার যা মনে চায় তাই আমি এখানে দিলাম। কি লিখলাম? গো মড ইনিট, এখানে ই কমার্স। তোমরাও আমার সাথে ই কমার্স দাও, তাহলে তোমাদের হচ্ছে কোডে ভুল ভ্রান্তি সহজেই ধরা পড়বে। ওকে, তাহলে আমি ই কমার্স দিয়ে এন্টার দিব। এন্টার দিলে দেখো লেখা হচ্ছে গো কোলন, তারপর হচ্ছে ক্রিয়েটিং নিউ গো ডট মড মডিউল ই কমার্স। একটা মডিউল ক্রিয়েট হয়েছে ই কমার্স নামে। এই যে দেখো এখানে একটা নিউ ফাইল আসছে গো ডট মড। সো মডিউলের নাম হচ্ছে ই কমার্স আর গো এর ভার্সন 1.22.2। তোমার ভার্সন 1.24 হোক, 1.2 হোক, 20 হোক, কোনো সমস্যা নেই। হ্যাঁ, 22 হইলে হবে, 1.2 এরপরে যা ইচ্ছা তা থাকুক, কোনো সমস্যা নেই। ওকে, আমরা একটা মডিউল ক্রিয়েট করে ফেলছি। বাহ, ভেরি গুড। তো চলো এখন আমরা একটা ফাইল ক্রিয়েট করি। ফাইলের নাম দেই মেইন ডট গো। সো মেইন ফাইলের মাস্ট প্যাকেজ হইতে হবে মেইন। আমি স্ক্রিনটা একটু বড় করি। প্যাকেজ হইতে হবে মাস্ট মেইন। এইবার মশা কামড়াচ্ছে কোত্থেকে? আরে, এবার হচ্ছে আমি একটা ফাংশন নিলাম, মেইন ফাংশন। এখন আমি তো একটা সার্ভার বানাবো। সো সার্ভার যদি বানাইতে চাই আমার তো প্যাকেজ লাগবে। গো এর বিল্ট ইন যে প্যাকেজ, ধরো একটা প্যাকেজ আমি ইম্পোর্ট করি, সেটার নাম হচ্ছে ধরো net/http। তার মানে আমি একটা এইচটিটিপি প্যাকেজ ইউজ করতেছি, net/http প্যাকেজ। এই নেট নেট যে প্যাকেজটা, এটার ভিতরে সাব প্যাকেজ হচ্ছে এইচটিটিপি। আরে মশা কামড়ায় ফুলাই ফেলছে। ওকে, এখন এই এইচটিটিপি প্যাকেজ দিয়ে আমি কিছু কাজ করব। কি করব? কোডটা তুমি হয়তো বুঝবা না, কিন্তু আমি যখন বোঝানো শুরু করবো তখন তুমি বুঝবা। ধরো আমি লিখলাম http.new সার্ভ মার্কস। এই যে এখানে সাজেস্ট করছে, আমি এটা ক্লিক দিলে হবে নিউ সার্ভ মার্কস। ও আমাকে একটা পয়েন্টারের একটা কিছু দিবে, হ্যাঁ, সার্ভ মার্কস। তো কন্ট্রোল যদি আমি ক্লিক দিই নিউ সার্ভ মার্কসের মধ্যে, সো আমাকে এই যে একটা স্ট্রাক্ট, এই স্ট্রাক্টের একটা অবজেক্ট, এই স্ট্রাক্ট দিয়ে সে একটা অবজেক্ট বানাবে। সেই অবজেক্টের রেফারেন্স মানে পয়েন্টার আমাকে পাঠাবে। এই সার্ভ মার্কস, এটা দিয়ে সে একটা অবজেক্ট বানালো। এই সার্ভ মার্কসটা আছে কোথায়? এই যে এখানে টাইপ সার্ভ মার্কস স্ট্রাক্ট, এখানে অনেক কিছু আছে, এগুলো তোমার বোঝার দরকার নাই। তুমি শুধু বুঝো একটা স্ট্রাক্ট আছে আর আমরা স্ট্রাক্ট পড়াইছি। সো স্ট্রাক্ট দিয়ে সে কি করবে? একটা অবজেক্ট বানাবে। আমি বলছিলাম যে স্ট্রাক্ট দিয়ে কার্লি ব্রেস দিলে অবজেক্ট হয়ে যায়, তারপর এটার ভিতর প্রপার্টি গুলো অ্যাড করা যায়।
হ্যাঁ, প্রপার্টি, তারপর প্রপার্টির ভ্যালু। সো ও কোনো কিছু রাখে নাই, ও জাস্ট ইনিশিয়ালাইজ করছে স্ট্রাকটাকে। ইনিশিয়ালাইজ করলে সে কি একটা অবজেক্ট হয়ে যায়। এই অবজেক্টের যে এম পার্সেন্ট পাঠাচ্ছে মানে অ্যাড্রেস অফ অবজেক্ট, মানে ওই অবজেক্টের অ্যাড্রেসটা আমাকে পাঠিয়ে দিছে। আমাকে যদি রিটার্ন করে তাহলে আমি আমি একটা ভেরিয়েবলে সেই অবজেক্টটা নিয়ে রাখলাম, সেই অবজেক্টটার মার্কস নাম দিলাম। ওকে, এটাও অবশ্যই একটা পয়েন্টার, এই যে স্টার আছে আগে, পয়েন্টার। তো এখন আমি কি করলাম, কথার কথা ধরো, তুমি জিনিসটা বুঝবে না আমি কি করতেছি, বাট আমি যখন বুঝাবো তখন ঠিকই বুঝবা। এই মার্কস ডট হ্যান্ডেল ফাংক নামে একটা ফাংশন আছে। এই ফাংশন দিয়ে আমি কথার কথা ধরো স্ল্যাশ লিখলাম, স্ল্যাশ ধরো লিখলাম হ্যালো। হ্যালো লিখলে এখানে আমি একটা এই হ্যান্ডেল ফাংক একটা ফাংশন, এই ফাংশনটা কি চায়, এই ফাংশনটা চায়, এই হ্যান্ডেল ফাংক হচ্ছে একটা ফাংশন, এটা হচ্ছে একটা রিসিভার ফাংশন। কার রিসিভার ফাংশন? মার্কসের। আমি তোমাদের রিসিভার ফাংশন পড়াইছি, রিসিভার ফাংশন পড়াইছি কিনা তো এটি তো ভুলে গেছি। আচ্ছা ধরো রিসিভার ফাংশন তো পড়ানোর কথা, কিন্তু ভুলেই গেছি। হ্যাঁ, রিসিভার ফাংশন পড়াইছি তোমাদেরকে আমার যতদূর, হ্যাঁ 100% শিওর রিসিভার ফাংশন পড়াইছি। সো মার্কস হচ্ছে একটা অবজেক্ট, এই অবজেক্ট দিয়ে আমি এর মেথড গুলারে কল করতে পারবো বা রিসিভার ফাংশনকে কল করতে পারবো। সো হ্যান্ডেল ফাংশন হচ্ছে একটা রিসিভার ফাংশন। এই ফাংশনে কি কি আর্গুমেন্ট চায়, এই ফাংশনে আর্গুমেন্ট চায় হচ্ছে প্যাটার্ন। ফার্স্টে চায় একটা প্যাটার্ন, প্যাটার্ন হচ্ছে স্ট্রিং এ। আমি কি করলাম, একটা প্যাটার্ন দিছি, স্ল্যাশ হ্যালো, এই স্ট্রিংটা একটা প্যাটার্নে ভরে দিছি। তারপর কি চায় সে, তারপর একটা ফাংশন চায়, তারপর একটা ফাংশন চায়। এই ফাংশনে ফাংশনে কি কি থাকতে হবে, রেসপন্স রাইটার আর রিকোয়েস্ট। তো আমি এটা কপি করলাম, কপি করে আমি একটা ফাংশন বানাই এখানে। ফাংশন একটা বানাইলাম, ফাংশনের নাম কি দিব, ফাংশনের নাম দিলাম ধরো হ্যালো হ্যান্ডেলার। এখন আমি এফএমটি এফ প্রিন্ট এলএন দিলাম। তোমরা এফ প্রিন্ট এলএন এর সাথে পরিচিত না, কোনো সমস্যা নেই, পরিচয় না থাকলেও কোনো সমস্যা নেই। এখন এই যে রেসপন্স রাইটার, এইটার যে ভেরিয়েবলটা, এটার নাম দিলাম ডব্লিউ। এই ডব্লিউর টাইপ কি, টাইপ হচ্ছে রেসপন্স রাইটার, http ডট রেসপন্স রাইটার। আর এখানে আর, এই আর ভেরিয়েবলের আর আর্গুমেন্ট যেটা, প্যারামিটার যেটা, এর টাইপ হচ্ছে রিকোয়েস্ট। ডব্লিউ মানে রেসপন্স রাইটার, রাইটার থেকে রাইটারের জন্য ডব্লিউ দিলাম, আর রিকোয়েস্টের আর থেকে আর দিলাম। তার মানে এই আর দিয়ে ছোট হাতের আমি বুঝে যাবো এটা রিকোয়েস্ট, আর এই ডব্লিউ দিয়ে বুঝে যাবো এটা রাইট। ওকে, এখন আমি এফ প্রিন্ট এলএন দিচ্ছি, এটার ভিতর পাঠাচ্ছি ডব্লিউ, তুমি বুঝবা না, আমি তোমার বুঝাই দিব। হ্যালো ওয়ার্ল্ড, আমি হ্যালো ওয়ার্ল্ড রাইট করলাম। হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে এফ প্রিন্ট এলএন এ এই ডব্লিউ যে রেসপন্স রাইটার আছে তার ভিতরে হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে আমি রাইট করে দিলাম। ওকে, তুমি বুঝবা না আমি বলতেছি, তারপর আমি বলছি বুঝাই দিব। সো এই ফাংশনটা কি এক্সপেক্ট করে, এই ফাংশনটা এক্সপেক্ট করে একটা প্যাটার্ন আর হচ্ছে একটা ফাংশন। এই ফাংশনের অবশ্যই রেসপন্স রাইটার আর্গুমেন্ট এবং রিকোয়েস্ট আর্গুমেন্ট থাকতে হবে। এবং দেখো এখানে হ্যালো হ্যান্ডেলের যে ফাংশনটা বানাইছি এর হচ্ছে একটা রেসপন্স রাইটার আর্গুমেন্ট আছে, প্যারামিটার আছে, রিকোয়েস্ট প্যারামিটার আছে। সো এই ফাংশনটা হুবহু, এই ফাংশনটা যেটা এক্সপেক্ট করে সেটাই, সেটা আমি বানাইছি। তার মানে আমি হ্যালো হ্যান্ডেলারকে যদি কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেই তাহলে সে আমাকে এরর দিবে না, বলবে ঠিক আছে। তার মানে মার্কস ডট হ্যান্ডেল ফাংক স্ল্যাশ হ্যালো, এটার ভিতর হ্যালো হ্যান্ডেলার আমি দিলাম। তোমার মুখস্থ করার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, এই কোড তুমি লিখবা, তুমি বুঝাই দিব, তুমিও বুঝবা, এবং এটা ও অপারেটিং সিস্টেম নিয়ে কেমনে কি হইতেছে না হইতেছে একদম একদম সব শিখাই দিব। সো তুমি টেনশনই করো না, তুমি জাস্ট আমার সাথে লিখো মার্কস ডট, আবার হ্যান্ডেল ফাংক নিলাম, ধরো অ্যাবাউট দিলাম, স্ল্যাশ অ্যাবাউট, এটার নাম দিলাম অ্যাবাউট হ্যান্ডেলার। সো এটা আমি আবার কপি করি, কপি করে হচ্ছে পেস্ট করলাম। এখন হ্যালো আছে লেখা, আমি দিলাম এটার নাম অ্যাবাউট হ্যান্ডেলার। এইখানে ধরো অ্যাবাউটে দিলাম আই এম হাবিব, আই এম ইউটিউবার, আই এম সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ধরো এটা দিলাম। ওকে, তো এখন আমি কি করলাম, দুইটা প্যাটার্ন এর সাথে দুইটা ফাংশন আমি
অ্যাড করলাম এবং হ্যান্ডেল ফাংশন লিখলাম, মার্কস দিয়ে কি কি যেন করলাম, তোমার কোনো বোঝার দরকার নেই, আমি আসতেছি। এখন আমি এফ এম টি প্রিন্ট এলএন করতেছি যে আমার গোয়ের যে সার্ভারটা রানিং হচ্ছে অন কোলন 3000, 3000 পোর্টে সার্ভারটা রানিং। এটা এমনি আমি একটা প্রিন্ট মেসেজ করলাম। প্রিন্ট মেসেজ করলে হচ্ছে আমার যে টার্মিনাল আছে, টার্মিনালে এইটা প্রিন্ট হবে। তোমরা ভাবতেছো আমি বাচ্চাদের জিনিস দেখাচ্ছি, অনেকে যারা একটু একটু পারো, তারা বোকার স্বর্গে বাস করো। আমি হচ্ছে ছোট ছোট জিনিস নিয়ে ক্লাস বানাই না। ছোট জিনিস নিয়ে ক্লাস বানায় কোনো মজা নাই। আমি স্পেশাল, আমি হচ্ছে বড় বড় ক্লাস বানাই। ভাব নিলাম আর কি, ভাব নিলাম। সবাই ভাব নেয়, আমি নিতে সমস্যা কি? ওকে, লিসেন অ্যান্ড সার্ভ। লিসেন অ্যান্ড সার্ভ নামে এইচটিটিপি যে প্যাকেজ আছে, ওর একটা ফাংশন আছে। যেমন এইচটিটিপি দুইটা ফাংশন, এইচটিটিপি প্যাকেজের দুইটা ফাংশন ইউজ করছি আমরা। একটা হচ্ছে নিউ সার্ভ মার্কস, যেটা দিয়ে মার্কস অবজেক্ট বানাইছি, আর একটা হচ্ছে লিসেন অ্যান্ড সার্ভ। লিসেন অ্যান্ড সার্ভের ভিতর আমি দিয়ে দিলাম কোলন 3000, 3000। আর হচ্ছে এই মার্কস যেটা বানাইছি, সেই মার্কসটাকে, সেই মার্কসের ইনস্ট্যান্স, এইটা তো আমাকে একটা সার্ভ মার্কস নামে একটা স্ট্রাক্ট আছে, ওইটার ইনস্ট্যান্স পাস করছে। সেই ইনস্ট্যান্সটা আমি বা অবজেক্টটা আমি এই লিসেন এন্ড সার্ভের ভিতর পাস করে দিছি আর্গুমেন্ট হিসেবে। ফার্স্টে দিছি পোর্ট, কোন পোর্টে রান হবে, তারপর হচ্ছে ওই আর্গুমেন্টটা দিছি। এখন ও রিটার্ন করে কি? ও রিটার্ন করে হচ্ছে আমাকে একটা এরর। যদি লিসেন করতে গিয়ে কোনো এরর হয়, তাহলে সেই এরর যেই জিনিসটা, সেটা আমাকে পাঠাবে। এররের টাইপটা কি? এররের টাইপ হচ্ছে ইআর আর ও আর। এখন এটা তো তোমাদের দেখাই নাই। সো অনেক কিছু আজকের ক্লাসে দেখবা। সো এটাতে কন্ট্রোল দিয়ে ক্লিক দিলাম। এরর দেখো কি, এররে ক্লিক দিলে দেখো দেখাবে ইন্টারফেস। সো ইন্টারফেস তো তোমাদের দেখাই নাই। তোমরা ভাববা আরে এটি কি ভাই, আপনি কিছুই দেখান নাই, এখন সব করাইতেছেন। বিষয়টা এরকম না, আমি যে কি কি দেখায় ফেলবো চোখের পলকে, তোমরা টেরই পাবা না। হ্যাঁ, তোমরা মনে হবে যে তোমরা এগুলো সব পারো। সো আপাতত ধরে নাও একটা এরর আসছে। যদি এইটা, এই ফাংশনটা সঠিকভাবে এক্সিকিউট হয়, এই এররের ভ্যালু আসবে নীল। এররের ভ্যালু আসবে নীল। আর যদি সঠিকভাবে এক্সিকিউট না হয়, তাহলে এররের একটা ভ্যালু আসবে, ভ্যালুটা স্ট্রিং টাইপের। ধরো কথার কথা। হ্যাঁ, ধরো একটা এরর আসলো যে ফেইল্ড টু স্টার্ট দ্য সার্ভার, ধরো এই টাইপের একটা এরর আসলো। যদি এররের ভ্যালু হয় নীল, তার মানে এটা ঠিক মতো কাজ করছে। আর এররের ভ্যালু যদি এই টাইপের হয় কিছু একটা, তাহলে ধরে নেব এটা ঠিক মতো কাজ করে নাই। এখন আমি চেক করব ইফ এরর যদি নীল না হয়, এরর ইজ নট ইকুয়াল নীল, মানে কন্ডিশন দিলাম এরর যদি নীল না হয়, মানে কি নীল যদি হয় তার মানে তো সার্ভার সাকসেসফুলি কাজ করছে, স্টার্ট হয়েছে। আর যদি নীল যদি হয়, তো নীল হইলে তো আর এই ফাংশনটা, এই ব্লকটা এক্সিকিউট হবে না। আর যদি নীল না হয়, তার মানে কি এরর আছে। তার মানে এই টাইপের একটা মেসেজ আমরা শো করতে চাই, যেন আমরা বুঝতে পারি কি এররটা গেছে। তো এফএমটি প্রিন্ট এলএন এরর স্টার্টিং দ্য সার্ভার, আর এই এররের ভ্যালুটা আমি এখানে দিয়ে দিলাম। তাহলে আমি এই মেসেজটা দেখে বুঝতে পারবো যে আমার সার্ভারটা এরর গেছে স্টার্ট হইতে। আর এই এররটা দেখে আমি বুঝবো এক্স্যাক্টলি কোন এররের জন্য হচ্ছে সার্ভারটা এরর স্টার্ট হইতে এরর খাইছে। ওকে, এখন তোমরা বাবা ভাই এগুলা কি বললেন, কিচ্ছু বুঝি নাই। কোনো সমস্যা নাই, আমি চাইও না তুমি এই মুহূর্তে বুঝো। মানে আমার টার্গেটই হচ্ছে আমি চাই না তুমি এই মুহূর্তে বুঝো। তো যেহেতু তুমি আমার ট্রাস্ট করো, আর আমি যেহেতু চাই না তুমি এটা নিয়ে বুঝো, তো আমি ওইভাবেই পড়াচ্ছি যেন তুমি না বুঝো। এখন আমি যদি গো রান মেইন ডট গো দেই, তাহলে এই মেইন ফাংশনটা এক্সিকিউট হবে। মেইন ফাংশন যদি এক্সিকিউট হয়, একটা মার্কস ক্রিয়েট হবে। মার্কস হচ্ছে দুইটা প্যাটার্ন বানাইছে, স্ল্যাশ হেলো স্ল্যাশ অ্যাবাউট, এই দুইটা লাইন এক্সিকিউট হবে। তারপরে এই ফাংশন, এই লাইনটা এক্সিকিউট হবে যে সার্ভার 3000 পোর্টে রান হচ্ছে। তারপর হচ্ছে লিসেন অ্যান্ড সার্ভ 3000 পোর্টে যদি এই ফাংশনটা এক্সিকিউট সাকসেসফুল হয়, সাকসেসফুল হয়, এরর ভ্যালু হবে নীল। তো নীল যদি হয়, তো এটার ভ্যালু যদি নীল হয়, তো নীল আর নীল কি অসমান? আমি তো দেখতে পাচ্ছি দুইটাই সমান। তো নীল যদি হয়, তার মানে এই কন্ডিশনটা ফলস, কন্ডিশনটা ম্যাচ করবে না, ফলস হবে। ফলস হলে এই ব্লকটা আর এক্সিকিউট হবে না। আর যদি নীল না হয়, কোনো একটা এরর হয়, তাহলে এখানে তো একটা এরর হবে। সো এখানে কিছু একটা থাকবে। সো কিছু একটা যদি থাকে, এটা তো ভাই আর নীল না, তাই না? নীল মানে কোনো কিছু নাই। সো এটা তো আর নীল না।
তো এটা যেহেতু নীল না, তার মানে কন্ডিশনটা এটাই তো বলতেছে যে এটা নীল না, তো ম্যাচ করছে, ম্যাচ করলে আবার এটা এক্সিকিউট হবে, তখন আমরা এই এররটা দেখতে পাবো কি। ওকে, সো আমি জানি তুমি এখনো বুঝো নাই, আমি জানি তোমার টেনশন নাই। হুম, আমি এমন একটা মানুষ যে আমি তোমার মনের কথা বুঝে ফেলি, তো তোমার তো কোনো টেনশনই নাই। সো চলো আমরা এই ফাইলটা, এই ফাংশন, এই যে এটাতে রান করি। সো আমরা টার্মিনাল আনলাম, এবার লিখলাম গো রান মেইন ডট গো, রান করলাম, রান করার পর দেখো কি আসছে, সার্ভার রানিং অন কোলন 3000, মানে 3000 পোর্টে সার্ভারটা রান হয়েছে, তার মানে আমার সার্ভারটা রান হয়ে গেছে। ওকে, এখন ধরো আমি আরেকটা টার্মিনাল ক্রিয়েট করব, এই যে এখানে প্লাস, এই যে এখানে অ্যারো সাইন আছে, অ্যারো সাইন আছে, প্লাস আছে, সো আমি এখানে ব্যাশ নিলাম, ব্যাশে গিয়ে, ব্যাশ লাগবে না আমার, আমি গো হইলে হবে, নর্মাল একটা নিলাম, নর্মাল নিয়ে আবার গো রান মেইন ডট গো দিলাম। দেখছো আমি আগের টার্মিনালে কি রাখছি, 3000 পোর্টে রান হয়েছে সাকসেসফুলি, এখন আমি আবার গো রান মেইন ডট গো দিচ্ছি, দিলে এবার আমি এরর খাবো, কারণ অলরেডি 3000 পোর্ট দখল করে আছে। এখন আমি যদি আবার রান করি, কি হয়, রান করলে কি হয়, রান করার সাথে সাথে গোয়ের কোড রান করার সাথে সাথে কি হয়, একটা প্রসেস ক্রিয়েট হয়, আরে বাবা রে, এত বড় কেন, একটা প্রসেস ক্রিয়েট হয়েছে, গোয়ের একটা প্রসেস রান করার সাথে সাথে ও করে কি, 3000 পোর্টে দখল করে ফেলে। এখন একই কোড আমি আবার রান দিলাম, রান দিলে আবার আর একটা প্রসেস ক্রিয়েট হয়, এই প্রসেস গোয়ের আরেকটা প্রসেস, একই কোড কিন্তু প্রসেস কিন্তু ভিন্ন, যতবার রান দিব ততবার একটা করে প্রসেস ক্রিয়েট হবে। তো এই প্রসেসও 3000 পোর্টই দখল করতে যাচ্ছে, গিয়ে দেখে যে 3000 পোর্ট অলরেডি এই প্রসেস নিয়ে ফেলছে, তখন ওরে একটা এরর দিবে, বলবে ওই পোর্ট অলরেডি ব্লক করে ফেলছে আরেকজন, তুমি নিতে পারবে না, তখন ও একটা এরর খাবে। সো আমরা এররটা দেখতে চাই, সো আমরা আবার রান দিই, দেখো এরর স্টার্টিং দ্য সার্ভার, এটা তো আমরা মেসেজটা দিছিলাম এরর স্টার্টিং দ্য সার্ভার, তারপর এই এররের ভ্যালুটা কি আসছে, এররের ভ্যালুটা আসছে লিসেন টিসিপি কোলন 3000 কোলন বাইন্ড কোলন অ্যাড্রেস অলরেডি ইন ইউজ, মানে এই 3000 পোর্ট অলরেডি ইউজ করতেছে আর একটা প্রসেস, তার মানে আমি যা লিখছি ঠিকই লিখছি। ওকে, আমার এই টার্মিনাল দরকার নেই, আগের টার্মিনালে ফেরত গেলাম, 3000 পোর্টে আমি রান হচ্ছে, এখন রান হইলে কি লাভ, তোমরা টাইনা টুইনা দেখতে পারো যারা এগুলো পারো, আর যারা পারো না ফ্রেশার, তারা কেন টাইনা দেখবা, তারা একটু স্পিড বাড়ায় দিতে পারো, কারণ আমি নাকি আস্তে আস্তে কথা বলি, স্পিড বাড়ায় দাও। দেখো আমার ক্লাস তুমি ফার্স্ট ক্লাস দেখছো কিনা এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে তুমি গো পারো, তুমি কম্পিউটার সায়েন্স বুঝো, তুমি ডেপথ লেভেলে নলেজ রাখো, এটা ইম্পর্টেন্ট। এবার যেভাবে হোক সেইভাবে তুমি শিখো, তোমার ইচ্ছা হলে তুমি অন্য ভিডিও দেখো, অন্য ভিডিও দেখে যদি আটকে যাও, তুমি আমার নক দিয়ে বইলো ভাই আমি তো আটকে গেছি, আমি পারি না। হ্যাঁ, আমি কিন্তু মনে করবো না যে আরে তুমি আমার ভিডিও না দেখে আরেকজনের ভিডিও দেখতেছো, হ্যাঁ, ও আমার শত্রু, এরকম না। মানে আমি যে পড়াচ্ছি আমার মেইন পারপাস কি, মেইন পারপাস হচ্ছে যেন তুমি গো বুঝো। এখন তুমি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে গো শিখে ফেলো, যার থেকে ইচ্ছা তার থেকে গো শিখে ফেলো, কোনোভাবে শিখে ফেলো, শিখে হেল্প লাগলে আমার কাছে আসো। দেখছো আমি কত ভালো, আমার তো মহান পুরুষের উপাধি দেওয়া উচিত তোমাদের। ওকে, এইবার হচ্ছে, আসো একটা কাজ করি, আমরা 3000 ফুটের সার্ভারটারে রান করছি, এখন আমরা এই যে গুগল ক্রোমে যাব, গুগল ক্রোমে গিয়ে একটা নতুন উইন্ডো খুলবো, উইন্ডো ট্যাব খুললাম, ট্যাব খুলে লিখবো লোকাল হোস্ট কোলন 3000, দেখছো কি লিখছি, লোকাল বানান ভুল হলে কিন্তু কাজ করবে না, লোকাল হোস্ট কোলন 3000, তারপর লিখছি স্ল্যাশ, স্ল্যাশ লিখে এই যে এখানে স্ল্যাশ হ্যালো আছে না, স্ল্যাশ হ্যালো, এই স্ল্যাশ হ্যালো, এই স্ল্যাশ তারপর হ্যালো লিখবো, দেখো কি হয়, দেখছো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে এখানে, দেখতে পাচ্ছ আশা করি। বড় করবো নাকি, বড় করলে কাজ করবে, কি রে, বড় হয় না কেন, এই তো গুড, বড় হয়েছে, হ্যালো ওয়ার্ল্ড আসছে। এইবার আমি যদি স্ল্যাশ অ্যাবাউট লিখি, এই হ্যালো স্ল্যাশ হ্যালো লিখলে কি হয়, স্ল্যাশ হ্যালো লিখলে হ্যালো হ্যান্ডেলারের ভিতরে যায় এবং হ্যালো ওয়ার্ল্ডটা আমার এই ট্যাবে এখানে দেখা যায়। আচ্ছা, ভালো কথা। এখন স্ল্যাশ অ্যাবাউট লিখলে এই অ্যাবাউট হ্যান্ডেলারটা এক্সিকিউট হয় এবং আই এম হাবিব, আই এম ইউটিউবার, আই এম সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এটা দেখা যাবে। আমার কিন্তু বোঝানো শেষ হয় না, আমি কাউরে কখনো মুখস্থ করাই না, আমি নিজের জীবনে মুখস্থ করতে পারি না, এবং আমি নিজে কি জানি বলে কাউরে মুখস্থ করাইও না। সো এবার স্ল্যাশ অ্যাবাউট লিখলাম, আই এম হাবিব, আই এম ইউটিউবার, আই এম সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এগুলো আসছে। এখন কথা হচ্ছে ভাই এটা তো আমি বুঝছি,
তোমার কাছে এই কোড আছে। তোমার কাছে যেহেতু এই কোড আছে, তুমি কি করলা, এরকম ভাবে আরো 50টা এই প্যাটার্ন তুমি দিয়ে দিয়ে 50টা ফাংশন দিয়ে দিয়ে 50টা পারপাস তুমি সার্ভ করাইতে পারলা। এখন তুমি বলবো ভাই আমি তো মুখস্থ করে ফেলবো, আমি এই কোড কোথাও লিখে রাখবো, তারপর এইভাবে দেখে দেখে আমি 50টা পারবো। এভাবে দেখে দেখে লাভ নাই। দেখো আমি যখন তোমারে দেখাচ্ছি, এই কোড আমি মুখস্থ করি নাই, এবং আমি জানি না, আমি মনে রাখতে পারি না মার্কসের পর ডট হ্যান্ডেল ফাং দেওয়া লাগে কিনা। আমি এটা মনে রাখতে পারি না। আমি আগে লিখে রাখছি একটা কাগজের মধ্যে যে মার্কসের পর হ্যান্ডেল ফাং, কারণ আমি ভুলে যাই। এই নিউ সার্ভ মার্কস, এটা যে নিউ সার্ভ মার্কস, এটা আমি ভুলে যাই। আমার কাছে কোড আছে, আমি এগুলো দেখে দেখে উঠাই, কিন্তু আমি এটার ভিতরে কি হয় সেটা বুঝি। মানে এটা ইম্পর্টেন্ট না তুমি মনে রাখছো, কোড মনে রাখছো, কোন ফাংশনের নাম কি সেটা মনে রাখছো, এটা ইম্পর্টেন্ট না লাইফে। লাইফে ইম্পর্টেন্ট হচ্ছে কোন ফাংশন দেখার পর তুমি যেন বুঝো সেই ফাংশন ভিতরে ভিতরে কি করে, ভিতরে ভিতরে কার কোন কোন দুনিয়ার কোন কোন কম্পোনেন্টের সাথে কথা বলে সেটা যেন বুঝো। আচ্ছা, এইবার আসো একটু আর একটু ডেপথে ঢুকি। ডেপথের বিষয়টা কি? আমি বলছি এই হ্যান্ডেল ফাংক একটা ফাংশন, যে ফাংশন করে কি একটা প্যাটার্ন নেয়, এবং হচ্ছে হ্যালো হ্যান্ডেলার ফাংশনের সাথে এই প্যাটার্নে কেউ যদি রিকোয়েস্ট করে, স্ল্যাশ হ্যালো প্যাটার্নে যদি রিকোয়েস্ট করে, স্ল্যাশ অ্যাবাউট প্যাটার্নে যদি কেউ রিকোয়েস্ট করে, অ্যাবাউট হ্যান্ডেলার ফাংশনটা এক্সিকিউট হয়। এই লেখাটা তখন আমরা দেখি এই যে এখানে। এখন এই যে প্যাটার্ন বলতেছি যে এটার একটা নাম আছে, এইটার নাম কি? এটার নাম হচ্ছে রাউট। এটার নাম কি? এটার নাম হচ্ছে রাউট। এটার নাম হচ্ছে রাউট। হ্যাঁ, এবার আসো, এই যে এখানে মার্কস দেখতে পাচ্ছ, এই মার্কসের একটা নাম আছে। হ্যাঁ, তুমি যদি একটা টিমে কাজ করো, এই টিমে কাজ করতে গেলে অনেক টার্মিনোলজি জানতে হয়। এই মার্কসের নাম হচ্ছে রাউটার। তাহলে রাউটার দিয়ে আমরা কি বানাইতে পারি? রাউটার দিয়ে আমরা রাউট বানাইতে পারি। আমরা মাল্টিপল রাউট বানাইতে পারি। একটা হ্যালো রাউট, একটা অ্যাবাউট রাউট। তো যখন আমি রিকোয়েস্ট করতেছি লোকাল হোস্ট কোলন 3000, এটা ফিক্স, তারপর হচ্ছে যে রাউটার নামটা দিব, তখন রিকোয়েস্টটা রাউটারের কাছে আসে। রাউটার করে কি, কোন রাউটে পাঠাবে সেটা বুঝে, বুঝার পর সেই রাউটের সাথে যে ফাংশনটা রেজিস্টার করা আছে, যেমন এই রাউটের সাথে ফাংশন আমি রেজিস্টার করছি হেলো হ্যান্ডেলার, তখন এই ফাংশনটা এক্সিকিউট হয়। এই ফাংশনটা এক্সিকিউট হলে হেলো ওয়ার্ল্ড হচ্ছে এই ডব্লিউ নামের যে রেসপন্স রাইটার আছে সেটার ভিতর চলে যায়, এবং এই রেসপন্স রাইটারের ভিতর যদি আমি রাইট করি কিছু, সেটা রেসপন্স দিয়ে দিবে আমাকে এখানে। মানে সার্ভারের কাছে যদি রিকোয়েস্ট করে কোনো রাউটে, তখন ওই হ্যান্ডেলার গুলো করে কি, এখানে আমি যেটা পাঠাতে চাই সেটা ডব্লিউর ভিতর রাইট যদি আমি করে দিই, তাহলে এটা ব্রাউজারের কাছে চলে যাবে, মানে এটা ক্লায়েন্টের কাছে চলে যাবে। জিনিসটা আরেকটু শর্টকাট করে বলি, এটা হচ্ছে ক্লায়েন্ট আর এটা হচ্ছে সার্ভার। এই সার্ভারটা ধরো আছে সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে একটা মেশিন তুমি ভাড়া করছো, ভাড়া করে একটা মেশিন মানে একটা কম্পিউটার ভাড়া করছো। কম্পিউটার ভাড়া করে এই যে কোড বেসটা আছে, এই কোড বেসটা ওই কম্পিউটারের ভিতরে নিলা, নিয়ে তুমি গো রান মেইন ডট গো দিয়ে শেষ, চলে আসলা। তো এই সিঙ্গাপুরের একটা আইপি কম্পিউটারের একটা আইপি অ্যাড্রেস আছে। এই আইপি অ্যাড্রেসের সাথে কোলন দিবা, 3000 দিবা, তারপর স্ল্যাশ দিবা, হ্যালো দিবা। এটা কে দিবে? এটা এই ক্লায়েন্ট দিবে। এটা ধরো তোমার কম্পিউটার, তোমার বাসার কম্পিউটারের ব্রাউজার। ব্রাউজার থেকে তুমি এই আইপি কোলন 3000 স্ল্যাশ হ্যালো দিবা, এবং ব্রাউজার থেকে হিট করবা, তখন এই লেখাটা প্রিন্ট হবে, হ্যালো ওয়ার্ল্ড। রিকোয়েস্টটা যাবে সার্ভারের কাছে, সার্ভার থেকে রেসপন্স এই ক্লায়েন্টের কাছে আসবে। সো রেসপন্স পাঠাইতে হলে কি করা লাগে? এইভাবে রেসপন্স পাঠাইতে হয়। তুমি এখন মোটামুটি বুঝে গেছো, এখন তোমার একটু কনফিডেন্স আসছে যে হ্যাঁ মনে হয় বুঝে গেছি। হ্যাঁ, তাহলে আমি একটা মার্কস বানাবো, মানে রাউটার বানাবো। সো মার্কস মানে হচ্ছে রাউটার, তারপর ভ্যারিয়াস রাউট ডিক্লেয়ার করব, এখানে রাউট ডিক্লেয়ার করব। রাউট ডিক্লেয়ার করে আমি কি করব, একটা সার্ভারে স্টার্ট করে দিব। কোন পোর্টে স্টার্ট করব? 3000, 5000, 10,000, 1000, মানে কথার কথা আমি র্যান্ডম আন্দাজে মান্দাজে বলতেছি। সব পোর্টে চাইলেই তুমি রান করতে পারবা না।
3000, 3001, 3002, 3004 এগুলোতে রান করতে পারবা, সমস্যা নাই। তো সেটা রান করে দিবার সাথে রাউটারটারে পাস করে দিবা লিসেন এন্ড সার্ভের মধ্যে। এরর খেলে তো এরর তুমি দেখে সলভ করে আবার হচ্ছে রান দিবা। আর যদি এরর না খায় তাহলে এটা রান হয়ে গেল, তখন তুমি ক্লায়েন্ট এন্ড থেকে রিকোয়েস্ট করবা, রেসপন্স পাবা, রিকোয়েস্ট করবা, রেসপন্স পাবা। ঠিক না? এটাই সার্ভার। আমরা সারা জীবন এটাই করি, যারা ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার আমাদের কাজ এইটাই। এখন তুমি ভাবতে পারো ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার এটাই কাজ, এত সহজ? না, খুবই কঠিন, খুবই কমপ্লেক্স। আর যত কমপ্লেক্স তত বিউটিফুল, তত সুন্দর। তো আমরা আর একটু সুন্দরের দিকে যাব, আমরা আরো আরো সুন্দরের দিকে যাব। এখন আমি এখানে অ্যাডভান্সড কথাবার্তা নিয়ে আসবো। এই অ্যাডভান্স কথাবার্তা তোমার বুঝতে হবে। তুমি যদি অ্যাডভান্স কথাবার্তা না বুঝো, তাহলে আমি ধরে নেব তুমি গো রুটিন কি বুঝো না, তুমি আমার অপারেটিং সিস্টেমের কোনো ক্লাস দেখো নাই, তুমি প্রসেস কি বুঝো না, থ্রেড কি বুঝো না, কিচ্ছু বুঝো না দেখে আজকে তোমার এই দুরবস্থা। আমরা বলছি আমাদের অপারেটিং সিস্টেমের, ধরো এটা আমার অপারেটিং সিস্টেম, এটা যে কোর সেটা হচ্ছে কার্নেল। সেটার নাম কি? এটার নাম কার্নেল। কার্নেল হচ্ছে কোর, কার্নেলটা হচ্ছে কোর, হার্ট অথবা হার্ট। অপারেটিং সিস্টেমের হার্ট হচ্ছে কার্নেল, কার্নেলটাই মেইন। আমরা যতবার বলি ওএস হ্যান্ডেল করে, ওএস হ্যান্ডেল করে, এইসব কথাবার্তা যতবার বলি ততবার বুঝবা যে কার্নেলই হ্যান্ডেল করে। আর বাদ বাকি যে আজারা জিনিস আছে ওগুলা হুদ্দাই, এগুলো সাপোর্টিং জিনিস। সাপোর্টিং জিনিস ইম্পর্টেন্ট না, মেইন জিনিসটা কার্নেল, এটা ইম্পর্টেন্ট। ওকে, তো আমি যদি কার্নেল বলি তাহলে বুঝবা ওএস, আমি যদি ওএস বলি তুমি বুঝবা কার্নেল। এটা ধরে নাও আমার কথাবার্তা মেইনলি কার্নেল সেন্ট্রিক। ওকে, এখন আসো, আমি একটা মার্কস বানাইছি, রাউটার বানাইছি, রাউটার দিয়ে বিভিন্ন রাউট রেজিস্টার করছি, রাউটের সাথে কোন হ্যান্ডেলার ফাংশন থাকবে সেটা রেজিস্টার করছি, রেজিস্টার করে এগুলো এগুলো দিছি। এখন কি হয়, এখন তুমি বাবা যখন এই ক্লায়েন্ট থেকে রিকোয়েস্টটা পাঠাও সার্ভারের কাছে, সিঙ্গাপুরের একটা সার্ভারের কাছে, তারপর সিঙ্গাপুরের সার্ভার তোমার রেসপন্স দেয়, আসলে হয় কি বলো তো? তুমি তোমার বাসার কম্পিউটারে আসো, তোমার কম্পিউটারের সাথে ধরো তুমি তোমার বাসার কম্পিউটারে আসো, ক্লায়েন্ট এটা তোমার পিসি, নিজের পিসি, তোমারে বলতেছি ক্লায়েন্ট। তুমি যখন রিকোয়েস্টটা পাঠাও আমার কাছে, এটা সিঙ্গাপুরের সার্ভার, এস মানে সার্ভার, এস মানে সিঙ্গাপুর। তো এই সার্ভারটা ধরো কোনো একটা রাউটারের সাথে অ্যাড আছে, এই রাউটারের সাথে অ্যাড আছে। এখন তুমি যখন রিকোয়েস্ট পাঠাও যেভাবে হোক, এখানে ঘূর্ণিঝড় হয়ে যাক, কি হচ্ছে সেটা পরে, সেটা নেটওয়ার্কিং এর ক্লাসে, এখন ইম্পর্টেন্ট না। সে রিকোয়েস্টটা যখন করে এই রাউটারের কাছে রিকোয়েস্টটা ধরো যা গেল, এই রাউটার করে কি, এই রাউটার এই সার্ভার এই কম্পিউটারের কাছে রিকোয়েস্টটা পাঠায়। রাউটার কেমনে কাজ করে এগুলো নিয়েও আমরা কথা বলবো। রাউটার জিনিসটা কি, ভিতরে কি হয়, বাইরে কি হয়, এগুলোর ডেপথ লেভেলে আমরা কথা বলবো। তোমার মনে হবে রাউটার এত ইজি, এইভাবে কথা বলবো, এখন না, এখন ইম্পর্টেন্ট না। এই রাউটার এই কম্পিউটারের কাছে রিকোয়েস্টটা পাঠায় সার্ভার কম্পিউটারের কাছে। রাউটার কেমনে চিনে, রাউটার কেমনে বুঝে এই কম্পিউটারের কাছে, এগুলো নিয়ে আমরা নেটওয়ার্কিং এর ক্লাসে কথা বলবো, এটা ইম্পর্টেন্ট না। তো সার্ভারের কাছে আসছে, সার্ভার কেমনে বুঝে এই রিকোয়েস্টটা যে তার কাছে আসছে, সার্ভারের মধ্যে কোনো একটা কেবল লাগায় রাখতে হবে। এই রাউটার থেকে একটা কেবল, ইথারনেট কেবল আইনা এখানে লাগায় রাখতে হবে যেন ইন্টারনেটের সাথে অ্যাক্সেস করতে পারে। আমরা আমাদের কম্পিউটারে রাখি। এখন যাদের ল্যাপটপ তারা বলবা ভাই আমি তো ইথারনেট কেবল লাগাই না। ভেরি গুড, তুমি লাগাও না, তোমার তাইলে কম্পিউটারে একটা ওয়াইফাই অ্যাডাপ্টার আছে। যাদের ল্যাপটপ তাদের ওয়াইফাই অ্যাডাপ্টার হচ্ছে বিল্ট ইন দেয়া, যেমন মোবাইলে ওয়াইফাই চালু করলে ওয়াইফাই কানেক্ট হয়ে যায়, মোবাইলের ওয়াইফাই অ্যাডাপ্টার বিল্ট ইন দেয়া। কিন্তু ধরো তোমার ডেস্কটপ, ডেস্কটপে তো ওয়াইফাই অ্যাডাপ্টার বিল্ট ইন দেয়া থাকে না। তো আমরা ওয়াইফাই অ্যাডাপ্টার কিনতে পাওয়া যায় আলাদা করে। তো ওয়াইফাই অ্যাডাপ্টার যদি কিনি, দেখবা যে এইরকম, এই যে এইরকম, এইটা লাগাই তারপর অটোমেটিক ওয়াইফাই এর সাথে কানেক্ট করতে পারি। তার মানে কি এটা একটা ডিভাইস। এই যে ওয়াইফাই অ্যাডাপ্টার আমি অ্যাড করলাম, এটা দেখতে, আরে ভুলেই তো গেলাম ওয়াইফাই অ্যাডাপ্টার, কুষ্টি মারি। ওয়াইফাই অ্যাডাপ্টারের সাইনটা কিরকম, এই যে এরকম, হ্যাঁ পেন ড্রাইভের মতো। সো আমরা একটা পেন ড্রাইভ এখানে আঁকি। সো এটা হচ্ছে ইউএসবি কেবল হিসেবে এখানে কানেক্ট থাকে। ওকে, তো এই রাউটার যখন রিকোয়েস্টটা পাঠায়, এই রিকোয়েস্টটা কার কাছে পাঠায়, এই রিকোয়েস্টটা পাঠায়
রাউটার রিকোয়েস্টটা পাঠায় এই ওয়াইফাই অ্যাডাপ্টারের কাছে। ওয়াইফাই অ্যাডাপ্টার, ও ওয়াইফাই অ্যাডাপ্টার, এই ওয়াইফাই অ্যাডাপ্টারের একটা নাম আছে। ওয়াইফাই অ্যাডাপ্টার বলো, ইথারনেট অ্যাডাপ্টার বলো, বা যা কিছু আছে, এগুলার একটা নাম আছে। এটার নাম কি? এটার নাম হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। বা ও মাই গড, এগুলো কি বলে ভাই! আর ইম্পর্টেন্ট, এগুলাই ইম্পর্টেন্ট, এগুলাই কোর সায়েন্স, কম্পিউটার সায়েন্স। ইন্টারফেস কার্ড কি করতেছে? রাউটারের কাছে রিকোয়েস্ট আসছে। রাউটার, তুমি যখন রিকোয়েস্টটা করছো, এই যেরকম স্ল্যাশ অ্যাবাউট লিখে আইপি, সিঙ্গাপুরের আইপি কোলন 3000 স্ল্যাশ অ্যাবাউট লিখে রিকোয়েস্ট করছো, এটা সিঙ্গাপুরের এই কম্পিউটারের যে রাউটারের সাথে কানেক্টেড আছে সেই রাউটার রিকোয়েস্ট আসছে। রাউটার এই রিকোয়েস্টটা পাঠাইছে কার কাছে? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের কাছে। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা কে ভাই? ওয়াইফাই অ্যাডাপ্টার বা ইথারনেট কেবল থাকলে ওইটা। সো এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের কাছে রিকোয়েস্ট আসছে। এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড লাগাইলে কেন কাজ করে কম্পিউটার? আমার ওয়াইফাই অ্যাডাপ্টার আছে, ওয়াইফাই অ্যাডাপ্টার থাকলে কেন কাজ করে? কারণ আমার অপারেটিং সিস্টেম, আমার যে কম্পিউটারের অপারেটিং সিস্টেম আছে, এটার ভিতর যে একটা কার্নেলটা আছে, এই কার্নেল জানে এই ওয়াইফাই অ্যাডাপ্টার কেমনে কানেক্ট করতে হবে ওর সাথে। তার মানে কার্নেল এই ওয়াইফাই অ্যাডাপ্টারকে হ্যান্ডেল করতে পারে। কার্নেল যেমন কিবোর্ডে তুমি যখন ক্লিক দাও এবিসিডি লেখো, তখন কার্নেল বুঝে দেখেই তোমার এই এতে ক্লিক দিলে এটা নিয়ে মনিটরে দেখাইতে পারে। সিমিলারলি ওয়াইফাই অ্যাডাপ্টার কানেক্ট করলে এই কার্নেল বুঝে যে একটা ওয়াইফাই অ্যাডাপ্টার কানেক্ট হয়েছে, তখন কার্নেল কি করে? ওই ওয়াইফাই অ্যাডাপ্টারকে হ্যান্ডেল করতে পারে, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডকে হ্যান্ডেল করতে পারে। সো তোমার রাউটারের যে রিকোয়েস্টটা পাঠাইছো কিভাবে? স্ল্যাশ অ্যাবাউট, এই স্ল্যাশ অ্যাবাউটটা একটা ইনফরমেশন, একটা ডেটা, তাই না? এই ডেটাটা রিকোয়েস্টের সাথে সাথে এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের কাছে আসছে। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের কাছে আসছে। তো এই যে কার্ডের রিকোয়েস্টের ডেটাটা যে আসছে, তো এটা রিসিভ কি করে? এই রাউটার থেকে রিসিভ করে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। আচ্ছা, রিসিভ করলো, খুব ভালো খুব ভালো। রিসিভ করার পর সেই ডেটাটারে রাখে কোথাও। এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, সে এই ডেটাটারে, এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ও আচ্ছা ডেটাটারে রাখে। ও ডেটাটারে কই রাখে? এখন যদি ওয়াইফাই অ্যাডাপ্টার হয়, তাহলে এই রাউটার থেকে এখানে ডেটাটা আসছে কিভাবে? ডেটাটা আসছে কি? বাতাসে ভাইসা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে। এই ওয়েভকে এই নেটওয়ার্ক অ্যাডাপ্টার, সরি, ওয়াইফাই অ্যাডাপ্টার 0-1-এ কনভার্ট করে। 0-1-1-0-1-1-1-0। সো এটা এই ডাটাটা হচ্ছে স্ল্যাশ অ্যাবাউটের ডাটাটা আর কি। স্ল্যাশ অ্যাবাউটকে হচ্ছে ডিজিটাল 0-1-এ কনভার্ট করে, সেটার থেকে ইলেকট্রোম্যাগনেটিক একটা ওয়েভ বানায়, এই ওয়াইফাই অ্যাডাপ্টারের কাছে আসছে। ওয়াইফাই অ্যাডাপ্টার আবার এটারে 0-1-এ কনভার্ট করে, তারপর এই 0-1 আলটিমেটলি কম্পিউটার বুঝে যে এটা হচ্ছে স্ল্যাশ অ্যাবাউট। তো আশা করি তোমরা বুঝছো। এখন সে এটারে কনভার্ট করলো, এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড মানে ওয়াইফাই অ্যাডাপ্টার এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটাকে কনভার্ট করলো বাইনারিতে 0-1-1-0-1-0-1-0। সে কি করে? সেই পরে ওয়াইফাই অ্যাডাপ্টার করে কি? সে তারপর করে কি? বাবারে বাবা, সে রিসিভ বাফার আছে, এই হার্ডওয়্যারের জন্য একটা বাফার সেট করা আছে র্যামে। ধরো এটা র্যাম, হ্যাঁ। আর যখন এই ওয়াইফাই অ্যাডাপ্টারটা কার্নেলের সাথে কানেক্টেড হয়, কার্নেল ওএস এর কার্নেলে যখন কার্নেল যখন তুমি রান করো, তখন ওই মানে সরি কম্পিউটার যখন অন করো, তখন ওএস আগে বুট হয় মানে লোড হয়। ওএস যদি লোড হয়, এই কার্নেল জানে তার সাথে একটা ওয়াইফাই অ্যাডাপ্টার কানেক্টেড আছে। সো কানেক্টেড যেহেতু আছে, ওর জন্য একটা মেমোরি সে রেখে দেয়। এই অ্যাডাপ্টারের জন্য একটা মেমোরি রেখে দেয়। ধরো এটা মেমোরিটা খালি রেখে দেয় তার জন্য। এই মেমোরিটার নাম কি? এই মেমোরিটার নাম হচ্ছে রিসিভ বাফার। সো এই রিসিভ বাফার নাম। এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড করে কি? তার কাছে যে স্ল্যাশ অ্যাবাউট যে ডাটাটা আসছে, সেটারে 0-1-এ কনভার্ট মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থেকে 0-1-এ কনভার্ট করে সেই ডাটাটা নিয়ে রাখে এখানে। আমি তোর 0-1 বললে তুমি বুঝবা না, তা আমি লিখে দিলাম স্ল্যাশ অ্যাবাউট, ধরো এটা এখানে রাখছে। এবং কোন আইপি অ্যাড্রেস থেকে রিকোয়েস্ট আসছে, কোন পোর্টে আসছে, এই ধরনের বিভিন্ন মেটা ডাটা এখানে রাখে। সো এখানে আলটিমেটলি সে ডাটাটা রাখে।
মানে অনেক ইনফরমেশন আছে, হ্যাঁ, শুধু স্ল্যাশ অ্যাবাউট ইনফরমেশন না, অনেক ইনফরমেশন। আমি যদি তোমার দেখাইতে চাই দেখাইতেও পারবো। ইন্সপেক্ট করবা, এই যে ব্রাউজারে যাবা, ব্রাউজারে গিয়ে ইন্সপেক্ট করবা, নেটওয়ার্কে যাবা, আবার দেখাই। এই যে এখানে আসবা, এসব ব্রাউজারে রাইট ক্লিক করবা, রাইট ক্লিক, মাউসের রাইট ক্লিক, তারপর ইন্সপেক্টে ক্লিক দিবা। তারপর ইন্সপেক্টে ক্লিক দিলে এখানে অনেকগুলো ট্যাব পাবা, দেখবা নেটওয়ার্ক ট্যাব আছে। নেটওয়ার্ক ট্যাবে ক্লিক দিবা, এবার রিফ্রেশ দাও। রিফ্রেশ দিলে দেখো এখানে স্ল্যাশ অ্যাবাউট নামে একটা কিছু আছে। অ্যাবাউটে গেলে হেডার্সে দেখো এই ইউআরএল এর রিকোয়েস্টটা গেছে। এই রিকোয়েস্ট হচ্ছে গেট রিকোয়েস্ট। তারপর হচ্ছে রিকোয়েস্টের হেডারে দেখো কি কি গেছে। এই যে এটা হেডার, এনকোডিং ফেনকোডিং কিছু আছে, কোন কোন ল্যাঙ্গুয়েজ সাপোর্ট দিছে সেটা আছে, ক্যাশ ম্যাশ কি পেলার, দেখছো কত ইনফরমেশন। কোন কোন কোনটা থেকে রিকোয়েস্ট গেছে, গুগল ক্রোম থেকে রিকোয়েস্ট গেছে, কোন কম্পিউটার থেকে গেছে, প্ল্যাটফর্ম ম্যাক ওএস। হ্যাঁ, কত কিছু দেখছো আছে, ইউজার এজেন্ট মোজিলা টোজিলা কত কিছু জানি আছে। হ্যাঁ, এই যে ইনফরমেশন, এই সব ইনফরমেশন, এই কম্পিউটার আইপি অ্যাড্রেস কত, আমার কম্পিউটারের আইপি অ্যাড্রেস টাইপ অ্যাড্রেস সব এখানে গেছে। সো এই সব ইনফরমেশন এবং স্ল্যাশ অ্যাবাউট, এই মেইন ইনফরমেশনটা, রাউটের যে স্ল্যাশ ইনফরমেশন, স্ল্যাশ অ্যাবাউট ইনফরমেশনটা যখন রাউটারে আসছে, সেই ওয়াইফাই অ্যাডাপ্টারের কাছে গেছে, ওয়াইফাই অ্যাডাপ্টার মানে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডে গেছে, সেই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড করলো কি, ওর জন্য অ্যালোকেটেড যেই বাফার আছে সেই বাফারে নিয়ে রাখলো। বাফার অনেক বড়, এখানে তুমি একসাথে 4টা 5টা 10টা 50টা 100টা রাখতে পারবা। তো রিসিভ বাফার নাম যেটার, সে রিসিভ বাফারে রাখলো। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের এটারে সংক্ষেপে বলে এনআইসি। এনআইসি। সো এনআইসির যে রিসিভ বাফার আছে র্যামে, সেখানে ইনফরমেশনটা নিয়ে রাখলো। রাখার পর এই এনআইসি করে কি, এই ওএস এর যে কার্নেল আছে, এটা কিন্তু সব কম্পিউটারের ভিতরেই হচ্ছে, এই সার্ভার কম্পিউটারের ভিতরে, এটা কিন্তু দেখা যাচ্ছে না। আমি তো বড় করতে পারতেছি না। তো ধরো আমি একটু যদি বড় করি, বড় করে কি লাভ, এই এনআইসি করে কি, যে কার্নেল আছে ওএস এর, এই কার্নেলের কাছে সহজে বোঝার জন্য বলি, একটা ইন্টারাপ্ট সিগন্যাল রিকোয়েস্ট করে। ইন্টারাপ্ট, তুমি বলবা ইন্টারাপ্ট কি। ইন্টারাপ্ট হচ্ছে, আমরা পরে নেক্সট কোনো একদিন ক্লাসে আমরা ইন্টারাপ্ট জিনিসটা কি সেটা বোঝাবো। আর নয় তোমরা গুগল ঘেটে ইন্টারাপ্ট শিখো। ইন্টারাপ্ট একটা সিগন্যাল। সো ওইটুকু বুঝো, এখন এটারে কমপ্লেক্স করতে চাই না। সো এনআইসি একটা সিগন্যাল পাঠায় কার্নেলের কাছে, সিগন্যালটা হচ্ছে ইন্টারাপ্ট সিগন্যাল। ওকে, কার্নেল বুঝতে পারে যে হ্যাঁ, এই ওয়াইফাই অ্যাডাপ্টারের কাছে একটা রিকোয়েস্ট আসছে। সে কিন্তু চেনে না ওয়াইফাই অ্যাডাপ্টার, ইথারনেট অ্যাডাপ্টার এগুলো। সে বুঝে যে এনআইসি, এনআইসির কাছে একটা রিকোয়েস্ট আসছে। এনআইসি অলরেডি তাইলে সেই ইনফরমেশনটা রিসিভ বাফারে রেখে দিছে। কার্নেল বলে কি, ও তুমি যেহেতু রেখে দিছো, তাহলে আমি এক কাজ করি, আমি এই রিসিভ বাফার থেকে ডেটাটা নিয়ে সে একটা কাজ করবে। এখানে একটু টুইস্ট রাখি, এখানে একটু পজ দিই। এই কার্নেল ডেটা পাইছে, ডেটা পায়ে সেই ডেটাটা রিড করবে, কপি করবে, কপি করে একটা জায়গায় রাখবে। আমি কথা হচ্ছে রাখবেটা কই ভাই, বাপরে, এই কি ক্লাস আর দিলাম আমি। হচ্ছে ধরো রাখবে, তো রাখার পর আগে একটা জিনিস, এবার গোয়ের ক্লাসে আসি, সরি এইখানে আসি। এখানে দেখো লেখা আছে লিসেন এন্ড সার্ভ। এটা একটা মেইন মেইন ফাংশন। মেইন ফাংশন হচ্ছে রান হয়েছে, সব আগের যা পড়েছি ভুলে যাও, নতুন থেকে আসছি। যখন গো রান মেইন ডট গো দিস, এই ফাংশনটা এক্সিকিউট হয়েছে, মেইন ফাংশনটা। এই মেইন ফাংশনটা সব কিছুরে এক্সিকিউট করছে, এক্সিকিউট কমপ্লিট করে এখানে আসছে লিসেন এন্ড সার্ভ। এই লিসেন এন্ড সার্ভে যদি আমি ক্লিক দিই, তাহলে ও কি করে আমরা আসলে দেখি। লিসেন এন্ড সার্ভ এই ফাংশনটা এক্সিকিউট করে। এই ফাংশন ভিতরে দেখো, আর আবার এই ফাংশনটা ভিতরে ভিতরে আবার লিসেন এন্ড সার্ভ নামে আরেকটা ফাংশন এক্সিকিউট করে, ওইটার ভিতরে ঢুকি। এই ফাংশন আবার ভিতরে ভিতরে দেখো কি করে, নেট ডট লিসেন টিসিপি অ্যাড্রেস, আমি যে অ্যাড্রেসটা দিছি সে অ্যাড্রেসে লিসেন করে। তার মানে আমি বলছিলাম না, যে সে হচ্ছে একটা পোর্ট দখল করে ফেলে। এই যে গো প্রসেস যখন স্টার্ট হয়েছে, তখন সে কি করে, প্রসেসটা এই ফাংশন, এই গো রান মেইন ডট গো দেওয়ার সাথে সাথে প্রসেস স্টার্ট হয়েছে। প্রসেস স্টার্ট হয়ে এই ফাংশনগুলা, এই মেইন গো রুটিনটা রান হইলো। মেইন গো রুটিন রান হওয়ার পর এখানে যখন আসে, মেইন গো রুটিন এইটাতে যায়, এইখান থেকে এখানে যায়, এগুলো এক্সিকিউট করে। তারপর নেট ডট লিসেন টিসিপি অ্যাড্রেস এইটা করে। এটা করার সাথে সাথে কি হয়, এটা করার সাথে সাথে সে কি করে,
এই প্রসেস, এই 3000 যে পোর্ট আছে এটারে সে তার নিজের দখলে নিয়ে নেয়। দখলে নেওয়া যদি নিতে না পারে, এরর খায়, তাহলে এরর রিটার্ন করে। আর যদি দখলে নিয়ে নিতে পারে, তাহলে এই প্রসেস এই পোর্টের সাথে বাইন্ড করে ফেলে নিজেরে। ওকে, তারপর সার্ভে যায়, আমরা সার্ভে যাই। সে আগে 3000 পোর্টের লিসেন করে ফেলে। গুড গুড, ভেরি গুড, লিসেন করবা বেশি বেশি, এভাবেই লিসেন করবা। কোথায়? এইখানে আসে দেখো, এখানে একটা ফর লুপ চলতে থাকে। এই মেইন গো রুটিনই কিন্তু এই কাজগুলা করতেছে। এই মেইন গো রুটিনই এই কাজগুলো করতেছে। সো কি কি করে? সে লিসেন করে, সরি একসেপ্ট করে, এল ডট একসেপ্ট। আর এখানে দেখো গো সি ডট সার্ভ এটা আছে। সো এটা আলটিমেটলি কিরকম, এটা কি করতেছে একটু বোঝানোর চেষ্টা করি। এই ফর লুপের ভিতরে তো আমি পুরাটারে কপি করি, কপি করলাম। এখন আমি কি এখানে পেস্ট করতে পারবো? হ্যাঁ, পেস্ট করলাম। তো আসছে। আমার সব দরকার নাই, আমি বেশিরভাগ আরে এটা কি করলাম ধ্যাৎ। আচ্ছা, ফর লুপটারে নিলাম, এটারে নিলাম, তারপরে এগুলো সব বাদ, তারপরে যে এটারে নিলাম, তারপর হচ্ছে এটারে নিলাম। ওকে, ভেরি গুড, ভেরি গুড হাবিব, ভেরি গুড। ওকে, আমি যখন আমি যখন এই লিসেন এন্ড সার্ভ করতেছি, সে কি করে? সে আইসা সে এসে আগে একটা পোর্ট দখল করে। পোর্ট দখল করার পর সে সে এই যে এই কোডগুলো এক্সিকিউট করে। এই কোড ফর কার্লি ব্রেস। ফর কার্লি ব্রেস মানে সে বারবার ঘুরবে, বারবার ঘুরবে। হ্যাঁ, তুমি বাবা এই ফর তো ভাই আগে বলেন নাই। হ্যাঁ, আমার ইচ্ছে আছে, আমি বলিনি, এখন বলতেছি। ফর দেওয়া মানে কি? ফর কার্লি ব্রেস দেওয়া মানে সে আর কখনো শেষ হবে না। এইটা কখনো সে ক্লোজ করতে পারবে না। এই লাইনটা এক্সিকিউট করবে, তারপর এই লাইনে এক্সিকিউট করবে, সে আবার এই লাইনে এক্সিকিউট করবে, এই লাইনে এক্সিকিউট করবে, আবার এই লাইনে এক্সিকিউট করবে, এই লাইনে এক্সিকিউট করবে, একটা ইনফাইনাইট। আমি লুপে ফেলাই দিলাম ওরে। গোয়ের সিনট্যাক্স, এই ফরটা গোয়ের সিনট্যাক্স আমাদের দেখাই নাই, দেখার প্রয়োজন নাই। যখন প্রয়োজন হবে তখন দেখাবো। এখন বলবা এখন তো প্রয়োজন না, এখন প্রয়োজন নাই। এখন শুধু একটু বোঝার প্রয়োজন যে ফর কার্লি ব্রেস মানে এই লাইনগুলারে বারবার এক্সিকিউট করবে। এখানে ধরো আছে একটা একসেপ্ট করা, তারপর সার্ভ করা, একসেপ্ট করা, সার্ভ করা। ফার্স্ট একসেপ্ট করবে, তারপর সার্ভ করবে, আবার একসেপ্ট করবে, সার্ভ করবে, আবার একসেপ্ট করবে, সার্ভ করবে। এইভাবে সে সারা জীবন চলতে থাকবে, আজীবন। ওকে, এবার আসি। এই এক্সেপ্ট যখন আমি লিসেন এন্ড সার্ভ করি, তখন কি হচ্ছে? লিসেন এন্ড সার্ভ যখন আমি এই লাইনটা যখন এক্সিকিউট করলাম, তখন এই লিসেন এন্ড সার্ভ ভিতরে ভিতরে একটা পোর্ট দখল করে ফেলতেছে, পোর্ট দখল করতেছে। পোর্ট দখল করে সে সাথে সাথে আজীবনের জন্য এই ফর লুপে আটকা পড়ে গেল। এই লুপে আটকা পড়ে সে একসেপ্ট করে, সার্ভ করে, একসেপ্ট করে, সার্ভ করে। এই ছাড়া তার আর কোনো কাজ নাই। এই পৃথিবীতে তার আর কোনো কাজ নাই। সে একটা পোর্ট দখল করে, তারপর একসেপ্ট আর সার্ভ, একসেপ্ট আর সার্ভ করে। ওকে, আমার 20 সেকেন্ডের জন্য আমি আসতেছি। হ্যাঁ, মা গায়া। ওকে, তো বলতেছিলাম একসেপ্ট করে আর সার্ভ করে, আর কিছু করার নেই তার। এখন মেইন গো রুটিন, আরে মেইন গো রুটিন হচ্ছে লিসেন এন্ড সার্ভ করছে, পোর্ট দখল করছে, এবং একসেপ্ট করতেছে আর কানেক্ট সার্ভ করতেছে। যখন এই লাইনটা এক্সিকিউট হয় একসেপ্ট, তখন আসলে কি হয় জানো? তখন এই গো রুটিনটা স্লিপ মোডে চলে যায়। মানে ধরো একটা গো রুটিন স্টার্ট হয়েছে, আমাদের গো রুটিন স্টার্ট হয়েছে, আমার হচ্ছে এটা গো এর প্রসেস। ধরো গো এর প্রসেস, র্যাম, র্যামের একটা পার্ট। মেইন থ্রেড আছে যেটা গো রান টাইম রান করে। তো এখন গো রুটিন ক্রিয়েট হয়েছে, ধরো মেইন গো রুটিন ক্রিয়েট হয়েছে হিপে, ধরো হিপ। সো মেইন গো রুটিন একটা ক্রিয়েট হয়েছে, গো রুটিন ওই হিপের এখানে একটা স্ট্যাক দখল করছে। ওকে, এই মেইন গো রুটিন হচ্ছে ফাংশনটারে রান করতেছে স্ট্যাকের মধ্যে রাইখা। তো যখন এই ফাংশনটা দিল, এক্সিকিউট করলো, তখন সে পোর্ট দখল করলো ফার্স্টে। এই প্রসেসের জন্য একটা পোর্ট দখল করলো, 3000 পোর্ট। তারপর সে আসলো এখানে, ইনফাইনাইট লুপে আটকা পড়ে গেল।
এই এল ডট অ্যাকসেপ্টে গেল। এল ডট অ্যাকসেপ্টে যাওয়ার সাথে সাথে ও স্লিপ মোডে চলে যায়। স্লিপ, আমরা টাইম ডট স্লিপ দেখছি না? টাইম ডট স্লিপ দিলে কি হয়, যত টাইম স্লিপের মধ্যে যতটুকু টাইম দিব ততটুকু সময় সে স্লিপ করে ফেলবে। তার মানে সে আর কোনো রিসোর্স ইউজ করবে না। সে যদি রিসোর্স ইউজ না করে, তাহলে অন্যান্য যত গো রুটিন আছে তারা একটু সহজে এক্সিকিউট হওয়ার জন্য সময় পাবে থ্রেডগুলোকে দিয়ে, তাই না? ওকে, স্লিপ মোডে চলে গেল। এখন এই এল ডট এক্সেপ্ট ভিতরে আর কি করে? এই এল ডট এক্সেপ্ট করে কি, হচ্ছে ওয়েট করে যে কখন ওর কাছে রিকোয়েস্ট আসবে। যদি ওর কাছে কোনো রিকোয়েস্ট আসে, তখন ও আবার স্লিপ থেকে জেগে ওঠে। স্লিপ থেকে জেগে উঠে সেই রিকোয়েস্টটাকে একটা নতুন গো রুটিনের ভিতর নিয়ে যায়। তখন একটা নতুন গো রুটিনের ভিতর রিকোয়েস্টটা হ্যান্ডেল করা হয়। হ্যান্ডেল করা, গো, এই গো থাকা মানে কি, গো আগে থাকা মানে হচ্ছে এটার ব্লক করবে না এই লাইনটাকে। বিষয়টা হচ্ছে এরকম, তোর এখানে আছে এফএমটি প্রিন্টএলএন হ্যালো। তাহলে কি হবে, যখন এই লাইনটা একটা রিকোয়েস্ট পেলো, সেই রিকোয়েস্টটা নতুন একটা গো রুটিনে হ্যান্ডেল হবে, তখন একটা নতুন রিকোয়েস্ট, একটা নতুন হ্যান্ডেল গো রুটিন ক্রিয়েট হবে, সেটা এই রিকোয়েস্টটাকে হ্যান্ডেল করবে। এবং এই রিকোয়েস্ট হ্যান্ডেল করতে ধরো টাইম লাগে 100 সেকেন্ড। সে কিন্তু 100 সেকেন্ডে এখানে বসে থাকবে না, সে এটার ইমিডিয়েট একটা গো রুটিন বানায় দিবে। গো রুটিন ও হচ্ছে ইমিডিয়েট, হচ্ছে গোর যে রান টাইম আছে ওর কাছে বলবে ভাই একটা নতুন গো রুটিন বানাও, রিকোয়েস্ট হ্যান্ডেল করো। এই গো রান টাইম করবে কি, একটা গো রুটিন বানায় দিবে এবং রিকোয়েস্ট হ্যান্ডেল করবে। এটা করতে 100 সেকেন্ড টাইম লাগতে পারে। তো এটা সে শুধু এখানে জানায় দেওয়া পর্যন্তই শেষ, জানায় দেওয়া পর্যন্তই থাকবে। জানায় দিতে ধরো লাগে 1 সেকেন্ড, কথার কথা। তো 1 সেকেন্ড পরে সে এই লাইন শেষ করে সে এই লাইন এক্সিকিউট করবে, তখন হ্যালো আমরা দেখতে পারবো টার্মিনালে। তার মানে 100 সেকেন্ড সে এখানে ওয়েট করে নাই। তাহলে এতে কি লাভ হচ্ছে, তো একটা রিকোয়েস্ট আসছে, সেটা নতুন একটা গো রুটিনে রান করতেছে, তারপর ফর লুপ আবার তার কাছে নিয়ে আসলো, সে আবার স্লিপ মোডে চলে গেছে, আবার নতুন রিকোয়েস্টের জন্য ওয়েট করতেছে। যদি আবার নতুন রিকোয়েস্ট আসে, সে আর একটা গো রুটিনে রান করে সে আবার আবার রিকোয়েস্ট, নতুন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য বসে আছে। তার মানে কি, ওর কাজ হচ্ছে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা। আর রিকোয়েস্ট যদি না আসে, স্লিপ মোডে থাকে, এই গো রুটিনটা স্লিপ মোডে থাকে, তাহলে রিসোর্স কম নষ্ট হয় কম্পিউটারের। আর যদি রিকোয়েস্ট আসে, সে স্লিপ মোড থেকে অ্যাওয়েক হয়, হয়ে নতুন একটা গো রুটিনের রিকোয়েস্টটা দিয়ে দেয় হ্যান্ডেল করার জন্য। ওই রিকোয়েস্ট, ওই গো রুটিন গুলো চলতে থাকে, ওই গো রুটিন গুলো চলতে থাকে। তার মানে মেইন গো রুটিন বেশিরভাগ টাইম অফ থাকতেছে, স্লিপ থাকতেছে। তাহলে এরা হচ্ছে সুযোগ পাচ্ছে এক্সিকিউট হওয়ার জন্য। তো রিকোয়েস্ট আসতেছে, পাঠায় দিচ্ছে, আসতেছে পাঠায় দিচ্ছে। একসাথে যদি 5টা রিকোয়েস্ট আসে, সে একটা একটা করে হচ্ছে এর কাছে পাঠাবে। আর বাকি এই দা একটা একটা করে ওর কাছে পাঠাবে, মানে নতুন নতুন গো রুটিন ক্রিয়েট করবে। 5টা আসলে 5টা গো রুটিন ক্রিয়েট হবে। যদি একসাথে 500 রিকোয়েস্ট করো, 500 রিকোয়েস্ট 500 আলাদা গো রুটিন এক্সিকিউট হবে। তার মানে মেইন গো রুটিন রে কেউ ব্লক করতেছে না, কোনো রিকোয়েস্ট এসে ব্লক করতেছে না। জাভাস্ক্রিপ্টের, আচ্ছা জাভাস্ক্রিপ্টে না যাই, এখন গো আর ওএস নিয়ে থাকি। ওকে ফাইন, আমরা একটু বুঝছি এখন। এই এই যে ভিতরে ভিতরে হচ্ছে নতুন রিকোয়েস্ট না আসা পর্যন্ত স্লিপ হয়ে থাকতেছে। স্লিপ, ও যদি স্লিপ হয়ে যায়, তার মানে মেইন গো রুটিনটাই স্লিপ হয়ে যায়। এই মেইন গো রুটিনই তো ওরে রান করতেছিল। তো মেইন গো রুটিন যদি স্লিপ হয়ে যায়, ও যদি স্লিপ হয়ে যায়, তাহলে নতুন একটা রিকোয়েস্ট যখন আসে, নতুন রিকোয়েস্ট আসছে রাউটার থেকে এনআইসি তে। এনআইসি করে কি, আগে রিসিভ বাফারে ডাটা রাইট করে, ডাটা রাইট করার পর ইন্টারাপ্ট করে কার্নেলকে। কার্নেল করে কি, এই ডাটাটা নিয়ে কোথাও রাইট করে কপি করে রেখে দেয়। তো কপি করে রেখে দিলে সেই ডাটাটাই তো হচ্ছে এই একসেপ্ট বেটায় নেওয়া উচিত। তো নিতে হইলে তো তাকে জেগে থাকতে হবে, সে বারবার চেক করতে হবে যে ডাটাটা আসছে কিনা, ডাটাটা আসছে কিনা, ডাটাটা আসছে কিনা। সে তো চেক করে না, সে তো স্লিপ করে। তাহলে সে ঘুমায় থাকলে সে জানে কেমনে, টের পায় কিভাবে যে তার কাছে একটা নতুন রিকোয়েস্ট আসছে? কোশ্চেন হচ্ছে এটা। আবার তাহলে তোমার আরেকটু অ্যাডভান্সের দিকে যেতে হবে। অ্যাডভান্স কি? অ্যাডভান্স হচ্ছে আগে বুঝতে হবে সকেট, তারপর বুঝতে হবে ফাইল ডিসক্রিপ্টর। এখন সকেট কি, সকেট বোঝার জন্য আরো আগে বুঝতে হবে ফাইল ডিসক্রিপ্টর। চলো আমরা ফাইল ডিসক্রিপ্টর বুঝে নিই।
মজা পাবা, বিষয়টা এত সুন্দর। মজা পাবা, আল্লাহ রে, আমি কোন ক্লাস সার দিছি। ফাইল ডিসক্রিপ্টর জিনিসটা কি? এটা হচ্ছে ওএস কনসেপ্ট। এখন ওএস এ তো থাকে কার্নেল, কার্নেল থাকে। এখন ফাইল ডিসক্রিপ্টর মানে কি? একটা ফাইল আছে, যেটারে, যেটা ডিসক্রিপ্টর মানে নমিনেটর, মানে হচ্ছে ধর একটা সংখ্যা, মানে একটা ফাইল আছে, সে ফাইলটারে ইউনিকলি যেন আইডেন্টিফাই করতে পারে, সেটা। তো ফাইল ডিসক্রিপ্টর মেইনলি একটা সংখ্যা, নাম্বার, অবশ্যই জিরোর চেয়ে বড়। ফাইল ডিসক্রিপ্টর হচ্ছে সংখ্যা যেটা জিরোর চেয়ে বড়, মানে ওয়ান থেকে শুরু হবে, ওয়ান, টু, থ্রি। একটা প্রসেসের একটা সার্টেন সাইজের ফাইল ডিসক্রিপ্টর রাখতে পারবে, লাইক ধরো ডিফল্ট হচ্ছে 1024টা ফাইল ডিসক্রিপ্টর একটা প্রসেস রাখতে পারবে, এর বেশি হয়তো রাখতে পারবে না। তুমি চাইলে ওএস এর হ্যান্ড মানে এটা বাড়াইতে পারবা, এটা তোমার হাতে কন্ট্রোল আছে। ওকে, তো ফাইল ডিসক্রিপ্টর হচ্ছে একটা সংখ্যা। এটার মিনিংটা কি? যে হচ্ছে ফাইল রে ডিসক্রাইব করতে পারে, যে ফাইল রে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে। সো ধরো, ফাইল কি? ফাইল আগে বুঝো, ফাইল কি? তুমি বলবা ফাইল আর না বুঝার কি আছে? আমার একটা ইমেজ আছে, ইমেজটাও একটা ফাইল। আমার একটা টেক্সট ফাইল আছে। আমার কাছে একটা পিডিএফ ফাইল আছে। আমরা তো ফাইল বুঝি যেখানে একটা ডেটা হচ্ছে, বা ডেটা বা ইনফরমেশন বা টেক্সট হচ্ছে একটা ফরম্যাটে, পিডিএফ ফরম্যাট বা টেক্সট ফরম্যাট বা ইমেজ ফরম্যাটে হার্ড ডিস্কে সেভ করা থাকে, সেটাই ফাইল। রাইট। হার্ড ডিস্কে যেগুলো সেভ করা থাকে একটা ফরম্যাটে, সেটা ফাইল। ইভেন মজার বিষয় হচ্ছে, একটা ফাইল হওয়ার জন্য যে হার্ড ডিস্কে সেভ হইতে হবে বিষয়টা এমন না, সে র্যামেও সেভ হইতে পারে। ফাইল র্যামেও সেভ হইতে পারে। র্যামে র্যামেও যদি সেভ করে রাখে তাহলে দ্রুত এটার অ্যাক্সেস করা যায়। আর ডিস্কে মানে হার্ড ডিস্কে বা এসএসডি তে যদি সেভ করে রাখে ফাইলটারে, তাহলে স্লো হয়। ওরে আবার গেট করতে, টেনে আনতে স্লো হয়। ডিস্কের স্পিড কম, র্যামের স্পিড বেশি। ওকে, এখন এই ফাইলের ডিসক্রিপ্টর বলতেছি। আচ্ছা ধরো এখন গো, আমার গো এর যে প্রসেস চালু হইলো, সে হচ্ছে ধরো একটা ফাইলকে ওপেন করবে। হার্ড ডিস্কে ধরো একটা ফাইল আছে, এটা আমার এসএসডি হার্ড ডিস্ক। হার্ড ডিস্কে একটা ফাইল আছে, ধরো ইমেজ ফাইল। ইমেজ ফাইলকে যদি ওপেন করতে চায় এই গো, তাহলে ও কি করে জানো? ও হচ্ছে এই প্রসেস, এটা গো এর প্রসেস। ও হচ্ছে আমার ওএস এর যে কার্নেল আছে, এই কার্নেলের কাছে রিকোয়েস্ট পাঠায় যে আমি ওই ফাইলটার অ্যাক্সেস করতে চাই। তো ফাইলটার অ্যাক্সেস করতে চাইলে সে কি করে, লেখে যে ওপেন দা ফাইল। হ্যাঁ, ধরো কথার কথা, তো যখন ওপেন ফাইল করতে চায়, তখন এই কার্নেল ওরে এই হার্ড ডিস্ক থেকে যে ফাইলটা আছে, এই ফাইলটার এগেনস্টে এই কার্নেল করে কি, তার কাছে একটা ওপেন টেবিল আছে, ওপেন ফাইল টেবিল, এটার নাম হচ্ছে ওপেন ফাইল টেবিল। ওপেন ফাইল টেবিল, এই কার্নেলে ওপেন ফাইল টেবিল সে নিজেই ম্যানেজ করে। এই ওপেন ফাইল টেবিলে যে বিভিন্ন জিনিস রেখে দেয়। এটা হচ্ছে ফাইল ডিসক্রিপ্টর, ফাইল ডিসক্রিপ্টর, আর এখানে হচ্ছে ফাইলগুলা। তো কার্নেল, এই গো এর যে প্রসেস আছে, এই গো এর প্রসেস হচ্ছে একটা ফাইল হার্ড ডিস্ক থেকে খুলতে চায়। ধরো, এটা এ ডট টেক্সট, এই টেক্সট ফাইলটা সে ওপেন করতে চায়। তাহলে সে আগে কার্নেলকে বলে, যে গো এর প্রসেস কার্নেলকে বলে, ভাই আমি এই ফাইলটাকে ওপেন করতে চাই। তখন কার্নেল বলে কি, কোন ফাইল? এ ডট টেক্সট। ওকে, যাও তোমারে দিলাম এ ডট টেক্সট। তো আমি তো আর এ ডট টেক্সট তোমারে দিব না, আমি তোমার একটা সংখ্যা দিব। ধরো সংখ্যাটা 7। এই 7 হচ্ছে ওরে দিল। এখন ও, এই প্রসেসের কাছে 7টা আছে। ও যদি নেক্সট টাইম এই ফাইলটা ওপেন করছে, রিড তো করে নাই, এখন সে রিড করতে চায়। যদি রিড করতে চায়, তাহলে এই 7 কার্নেল রে বলবে যে কার্নেল ভাই, আমি এই ফাইলটা রিড করতে চাই। তাহলে ফাইলটা রিড করতে চাই, ও তো আর বলে না, এখন ওরে বলতে হবে কোন ডিসক্রিপ্টর, কোন ফাইল ডিসক্রিপ্টর সে রিড করতে চায়। তখন রিড করার সময় তাকে ফাইলের ডিসক্রিপ্টরটা দিয়ে দিতে হবে 7। তখন ওকে বলে দিতে হবে যে আমি 7 ফাইল ডিসক্রিপ্টরের
ফাইলটা রিড করতে চাই, তখন কার্নেল দেখে যে রিড 7 রিকোয়েস্ট পাঠাইছে এই প্রসেস, তখন ও আইসা চেক করে দেখে এই প্রসেসের জন্য যে ফাইল ডিসক্রিপ্টর গুলো আছে, প্রত্যেকটা প্রসেসের আলাদা আলাদা ফাইল ডিসক্রিপ্টর থাকে। সো কার্নেলের একটা প্রসেস, ধরো গো এর প্রসেস, ওর যদি ফাইল ডিসক্রিপ্টর 7 থাকে, তার একটা ধরো নোড.জেএস এর প্রসেস বা অন্য গো এর প্রসেস অন্যটার, সেটারও আবার 7 নাম্বার ফাইল ডিসক্রিপ্টর থাকতে পারে। সো আলাদা আলাদা প্রসেসের আলাদা আলাদা ফাইল ডিসক্রিপ্টর। সো এটা এক হইতে পারে, এটা 7 নাম্বারের ফাইলের ডিসক্রিপ্টরের এগেনস্টে অন্য কিছু ফাইল থাকতে পারে। এখানে হচ্ছে এ ডট টেক্সট, এখানে বি ডট টেক্সট থাকতে পারে, অন্য কিছু, এটা বেশি ম্যাটার করে না। আশা করি বুঝাইতে পারছি। এখনো 7 ফাইল ডিসক্রিপ্টর দিয়ে কার্নেলরে বলছে আমি এটা রিড করতে চাই, তখন কার্নেল থেকে এই এ ডট টেক্সট এর রিড করার অনুমতি দেওয়া হবে এবং তখন হার্ড ডিস্ক থেকে ফাইলটা রিড করতে পারবে। কাজ করে এইভাবে। আশা করি ফাইল ডিসক্রিপ্টর কি তুমি বুঝতে পারছো। এখন এখন আসি আর একটু অ্যাডভান্সড। ফাইল জিনিস কি? ফাইল কি তুমি আসলে বুঝতে পারছো? না, আমার মনে হয় না তুমি ফাইল আসলে এখনো বুঝতে পারছো। ফাইল আমি বলছি র্যামেও স্টোর করে হইতে পারে, ডিস্কও স্টোর হইতে পারে। আর লিনাক্স যে অপারেটিং সিস্টেম, লিনাক্স বা ইউনিক্স লাইক যে অপারেটিং সিস্টেম আছে, ইউনিক্স ইউনিক্স বা লিনাক্স, ধরো লিনাক্স, লিনাক্স অপারেটিং সিস্টেমে বা লিনাক্স যেমন উবুন্টু, এই ধরনের উবুন্টু বা এই টাইপের উবুন্টু কালি, এই ধরনের আরো যেগুলো আছে, ভুলে গেছি সব। তো এই যে এই অপারেটিং সিস্টেম গুলো মধ্যে সবকিছুই হচ্ছে ফাইল। যে কোনো একটা অ্যাপ্লিকেশন এটা একটা ফাইল। হ্যাঁ, ধরো উম, যে কোনো একটা লাইব্রেরি এটাও একটা ফাইল, যে কোনো একটা টুলস এটাও একটা ফাইল। হ্যাঁ, সবকিছু ফাইল। এখন একটা সকেট নামে একটা জিনিস আছে, অপারেটিং সিস্টেমে সকেট নামে একটা জিনিস আছে, সকেট। এই লিনাক্স অপারেটিং সিস্টেমে এই সকেট নিজেও একটা ফাইল। তুমি বলবো ভাই আবার কোত্থেকে সকেট নিয়ে আসছেন, সকেট আবার কি? সকেট জিনিসটা এরকম, একটা পাইপ। সকেট হচ্ছে একটা পাইপ। হ্যাঁ, সো এখানে একটা গোয়ের প্রসেস থাকে। এই গোয়ের প্রসেস হচ্ছে ডেটা এখান দিয়ে যদি পাঠায়, সেদিক দিয়ে বের হয়ে কারো কাছে যাইতে পারবে। আবার যদি কেউ এখান দিয়ে ডেটা পাঠায়, সেটা গোয়ের প্রসেস রিসিভ করতে পারবে। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? গোয়ের প্রসেস, সকেট হচ্ছে একটা পাইপের মতো, ডেটা পাঠাইলে ডেটা পাঠাইতে পারবে, ডেটা রিসিভও করতে পারবে। ওকে, এই সকেটের প্রোটোকল থাকে, টিসিপি ইউডিপি হ্যান ত্যান অনেক কিছু। এখন কথা হচ্ছে ভাই টিসিপি ইউডিপি কি ইম্পর্টেন্ট না, জাস্ট কথার কথা বললাম আর কি। সকেট যেহেতু একটা ফাইল, তাহলে কথার কথা সকেটে আমি এস দিয়ে ডিটারমিন করলাম, এটা 8 দিলাম। তার মানে সকেটের, আমি যদি একটা সকেট ক্রিয়েট করি, তাহলে ফাইল ডেসক্রিপ্টর কথা কথা হইলো 8। এখন এই সকেট কই ইউজ হয়? এই সকেটের একটা অ্যাড্রেসও থাকে। হ্যাঁ, একটা এন্ড পয়েন্ট থাকে, এন্ড পয়েন্ট, আরো অনেক ইনফরমেশন থাকে আর কি। আমার ওইটা ইম্পর্টেন্ট না। আমি আশা করি তোমার বুঝতে পারছি সকেট জিনিসটা কি। সকেট দিয়ে ধরো যে কোনো সার্ভার যদি স্টার্ট হয়, সে একটা সকেট ক্রিয়েট করে। এখন তুমি যখন বাসা থেকে facebook.com এর কাছে রিকোয়েস্ট পাঠাও, ফেসবুকের সার্ভারে যায়, সার্ভারে যাওয়ার আগে সকেটের কাছে রিকোয়েস্টটা যায়। সেই সকেট করে কি, ফেসবুকের সার্ভারের কাছে, মানে ফেসবুকের প্রসেসের কাছে রিকোয়েস্ট নিয়ে যায়। প্রসেস যখন ডেটাটা রাইট করে, তখন সেটা ওই মেশিনের সকেট, মানে ফেসবুকের ওই প্রসেসের যে সকেট আছে, সকেটের কাছে আসে, ওই সকেট থেকে তোমার কাছে রেসপন্স আসে। সকেটটা পাইপের মতো কাজ করতেছে, একদিক থেকে পানি ঢালতেছে আরেক দিকে যাচ্ছে, আর এবার আরেক দিক থেকে পানি ঢালতেছে আরেক দিকে যাচ্ছে, এরকম আর কি সকেট। তো লিনাক্স অপারেটিং সিস্টেমের সকেটও আলটিমেটলি একটা ফাইল। সো সকেট এস, এই সকেটকে যদি তুমি অ্যাক্সেস করতে চাও, তুমি যদি প্রসেস হয়ে, এই যে গোয়ের প্রসেস, ও যদি একটা সকেট বানায় ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করার জন্য, তাহলে ও কার্নেলের বলবে কার্নেল আমি একটা সকেট বানাইতে চাই। তো সকেটটা কার্নেল সকেট বানাবে, সকেট বানায় ওর একটা ফাইল ডিসক্রিপ্টর ওপেন ফাইলে অ্যাড করবে, ওপেন ফাইল টেবিলে অ্যাড করবে। আর ওর না ফাইল ডিসক্রিপ্টর হচ্ছে 8। এই 8 হচ্ছে প্রসেসকে পাঠায় দেবে। তখন এই 8 নিয়ে এসে বসে থাকবে। যখনই কোনো রিকোয়েস্ট আসবে, তখন যদি ওই রিকোয়েস্টের ইনফরমেশনটা এই গোয়ের প্রসেস রিড করতে চায়, তাহলে ওকে বলতে হবে যে আমি 8 নাম্বার ফাইল ডিসক্রিপ্টরের যেই ফাইলটা আছে সেটা রিড করতে চাই, বা ওইটা নিয়ে আমি একটা অপারেশন চালাইতে চাই।
তখন কার্নেল তার অনুমতি দিলে সেই অপারেশন করতে পারবে, এরকম আর কি। সো এখন আসি এখানে, ছিলাম রাউটার রিকোয়েস্ট পাঠিয়েছে, রাউটারের কাছে রিকোয়েস্ট আসছে, সে করলো কি ওয়াইফাই অ্যাডাপ্টারের কাছে পাঠাইছে রিকোয়েস্ট, মানে এনআইসি, এনআইসি করলো কি সেই রিকোয়েস্টের ডাটাটা রিসিভ বাফারে নিয়ে রাখলো র্যামের, তারপর কার্নেলকে ইন্টারাপ্ট করলো, সিগন্যাল দিল, কার্নেল বললো ওকে, সে কি করলো এই রিসিভ বাফার থেকে ডেটা রিড করবে, ডেটা রিড করে সে সকেটের জন্য অ্যালোকেটেড একটা আহ, জায়গা আছে র্যামেই, এটা ধরো সকেট, যখন গোয়ের সার্ভার রান হয় সাথে সাথে একটা সকেট ক্রিয়েট করে, সো গোয়ের সার্ভারের জন্য একটা সকেট ক্রিয়েট হয়, এই সকেটের জন্য একটা বাফার আছে, এই বাফারটার নাম হচ্ছে রিসিভ বাফার, সকেটের রিসিভ বাফার আর কি, সরি এটা এটা রাইট বাফার, এটা রিসিভ না, এটা রাইট। সো আবার আসি, রাউটার রিকোয়েস্ট করছে, রাউটার কাছ থেকে রিকোয়েস্ট আসছে ওয়াইফাই অ্যাডাপ্টারের কাছে, মানে এনআইসির কাছে, এনআইসি কি করলো রাইট বাফারের ডাটাটা রাইট করলো, তারপর কার্নেলকে ইন্টারাপ্ট করলো, কার্নেল এসে করলো কি এই ডাটাটা কপি করে নিয়ে, এই ডাটাটা হুবহু কপি করে নিয়ে সে এখন সকেটের রিসিভ বাফারে ডাটাটা রাইট করে দিবে, স্ল্যাশ অ্যাবাউট, আরো সাথে অনেক ইনফরমেশন যা আছে সব, সবাই সে কার কাছে জমলো, সকেটের রিসিভ বাফারে। এখন সকেটের রিসিভ বাফারে যখন ডাটাটা জমলো তখন খেলাটা আর একটু শুরু হইলো, এবার চলো আমরা আবার যাই। সো লিসেন এন্ড সার্ভের কাছে গেল, লিসেন এন্ড সার্ভ হইলো এই যে এল ডট অ্যাকসেপ্ট, এই এল ডট অ্যাকসেপ্ট কি করে, এই এল ডট অ্যাকসেপ্ট, এই যে এখানে এল ডট অ্যাকসেপ্ট আছে, এটা কি করে, ও ও হচ্ছে গো এর যে রান টাইম আছে, গো এর রান টাইম, গো এর রান টাইমকে বলে ভাইয়া আমি তো গো রুটিন, আমি তো এত কিছু বুঝি না, তুমি তো বড় ভাই আমার, তুমি আমার একটা সকেট বানায় দাও। তখন গোয়ের রানটাইম একটা সকেট বানায়, গোয়ের রানটাইম আবার রিকোয়েস্ট করে কার্নেলের কাছে, গোয়ের রানটাইম আবার রিকোয়েস্ট করে কার্নেলের কাছে যে আমার একটা সকেট বানায় দাও, তখন কার্নেল করে কি একটা সকেট বানায়, সকেট বানায় সেই সকেটের ওপেন ফাইল ডিসক্রিপ্টরে সকেটের ফাইল ডিসক্রিপ্টর হিসেবে 8 রেখে দেয়, তখন এই 8কে হচ্ছে গো রানটাইমের কাছে দিয়ে দেয়, তো গো রানটাইমের কাছে 8 চলে আসে, মানে এই মানে এই গো এর প্রসেসের কাছে 8 চলে আসে, সে 3000 পোর্টে রান হয়েছে এবং 8 চলে আসে, এবং এই সকেটে এই যে পোর্ট, যেই পোর্টের দখল করছে 3000, এই সকেটের তখন পোর্ট থাকে 3000, সকেটের এন্ড পয়েন্ট আছে, এন্ড পয়েন্টে 3000 থাকে, মানে এই পোর্টে। আচ্ছা আসতেছি, তারপর গো রান টাইম, ও যখন সকেটটা হয়ে গেছে তখন এই যে এক্সেপ্ট ফাংশন, ও স্লিপ মোডে চলে যায়, সকেট ক্রিয়েট হয়ে গেছে এবং স্লিপ মোডে চলে গেছে। তা আবার এবার প্রথম থেকে আসি, রাউটার ডেটা পাঠাইলো এনআইসির কাছে, এনআইসি রাইট বাফারে রাখলো, কার্নেলকে ইন্টারাপ্ট করলো, কার্নেল আইসা সেই ডাটাটা, কার্নেল বুঝে গেল যে আমার ইন্টারাপ্ট করছে, তাহলে এনআইসি থেকে যে রিকোয়েস্ট আসছে যে ডাটাটা রাইট হচ্ছে রাইট বাফারে, সেই ডাটাটা কপি করে নিয়ে সকেটের রিসিভ বাফারে রাখলো, সকেটের রিসিভ বাফারে যখন ডাটাটা রাখে, কার্নেল করে কি এই যে ওর ফাইল ডিসক্রিপ্টর 8 আছে, এটারে সে রিডেবল করে দেয়, সেটা মার্ক করে দেয়, কার্নেল করে, এটা কার্নেল এসে ওরে মার্ক করে যে এই 8 হচ্ছে এখন রিডেবল, তার মানে সকেটে একটা রিকোয়েস্ট আসছে, এবং এই ইনফরমেশনটা পাঠায় দেয় গো রান টাইমের কাছে, গো রান টাইমের কাছে কার্নেল এবার ইনফরমেশন পাঠায় দেয় যে ভাই 8 নাম্বার, 8 নাম্বার যেই ফাইল ডিসক্রিপ্টর আছে সেটা এখন রিডেবল, এখন গো রান টাইম খুঁজে বের করে যে কোন কোন গো রুটিন আমার কাছে এই 8 নাম্বার সকেটটা চাইছিল, তখন আইসা দেখে যে আমার মেইন গো রুটিন খুঁজে পাইলো, গো রুটিন গো রান টাইম খুঁজে পেলো, এই যে আমার মেইন যে গো রুটিনটা আছে, এই এক্সেপ্ট যে করছে এই বেটাই হচ্ছে 8 নাম্বার গো,
8 নাম্বার ফাইল ডিসক্রিপ্টর ক্রিয়েট হয়েছে এবং সেটা এখন রিডেবল, কার্নেল বড় ভাই জানাইছে। তো গো রান টাইম আইসা এই এক্সেপ্ট মানে মেইন গো রুটিনটা আইসা বলে তুই স্লিপ আসোস কেন বাটা, ঘুম থেকে বাং, ঘুম থেকে ওঠ। তখন ও ঘুম থেকে উঠে, ঘুম থেকে উঠা এই যে আর ডাব্লিউ এরর যায় না, তখন আর ডাব্লিউর কাছে এই রিকোয়েস্টটা নিয়ে আসে, রিকোয়েস্ট আর রিকোয়েস্টটা নিয়ে আসে, রিকোয়েস্টটা নিয়ে এসে তখন এই মেইন গো রুটিন করে কি, নতুন একটা গো রুটিন ক্রিয়েট করে, যেহেতু আগে গো আছে লেখা, সো নতুন একটা গো রুটিন ক্রিয়েট করবে। এই জন্য গো রান টাইম রে আবার সে গিয়ে বলে যে ব্রাদার, আমার কাছে তো একটা নতুন গো রুটিন ক্রিয়েট করে দিতে হবে, আমি এটা হ্যান্ডেল করতে চাই না। রিকোয়েস্ট আসছে, সে করে কি, এই রিকোয়েস্টটা নতুন গো রুটিনে হ্যান্ডেল করে, যেখানে এটা রান টাইম রে দিয়ে দেয়, রান টাইম হচ্ছে নতুন গো রুটিন বানায়, ওই রিকোয়েস্টটা হ্যান্ডেল করার ট্রাই করে আরেকটা গো রুটিনে। এদিক দিয়ে সে আইসা প্রিন্ট করলো হ্যালো, হ্যালো প্রিন্ট করে আবার গেল উপরের লাইনে, উপরের লাইনে আবার একসেপ্ট করার জন্য ট্রাই করতেছে। সো দেখে যে সকেটটা অলরেডি এক্সিস্ট করে। সো এখন তার ক্রিয়েট হবে না, সকেটটা আর এখন ক্রিয়েট হবে না, এখন শুধু সে ওয়েট, সে এই গো রান টাইমে বলবে যে আমি 8 নাম্বারের জন্য ওয়েট করতেছি, আমি স্লিপ করতে গেলাম, সে স্লিপ করে ফেলবে। সো কার্নেল যখনই যখনই এই রাউটার ওর কাছে রিকোয়েস্ট পাঠাবে, তুমি বা আরো 10,000 মানুষ যদি রিকোয়েস্ট করে রাউটারের কাছে, এই সব রিকোয়েস্ট রাউটারের কাছে আসে, আইসা এনআইসির কাছে আসে, এনআইসি করে কি সেগুলো রাইট বাফারে রাখে, আর কার্নেলকে একটা করে ইন্টারাপ্ট করে। কার্নেল যখনই দেখে ইন্টারাপ্ট পাইছে, তখন এসে এই রাইট বাফারের ডেটাগুলারে নিয়ে সকেটে রিসিভ বাফারে রাখে। সকেটে রিসিভ বাফারে রাখা মানে কি, সকেটের তো পোর্ট আছে 3,000, তাই না? 3,000 পোর্ট। সো সকেটের রিসিভ বাফারে রাখে। সো ও দেখে, এই কার্নেল দেখে যে কোন পোর্টে আসছে। কার্নেল, এই যে আমি বলছিলাম যে এই যখন রিকোয়েস্ট আসে অনেক ইনফরমেশন আসে, তখন কোন পোর্টে আসছে কার্নেল ডিসাইড করে যে আমার তো প্রসেস হচ্ছে 1,000টা, একটা কম্পিউটারের প্রসেস 1,000টা থাকতে পারে, 10,000টা থাকতে পারে। তো আমার রাইট বাফারে ডাটা আসছে, আমি এটা কার কাছে প্রত্যেকটা প্রসেসের 5টা 10টা করে সকেট থাকতে পারে, আমি কার সকেটে নিব। তখন দেখে যে এই ডাটাটা আছে, এই ডাটার মধ্যে পোর্ট কত দেওয়া, তো দেখা গেলো পোর্ট হচ্ছে 3,000। তখন কার্নেল চিন্তা করে 3,000 পোর্টে 3,000 পোর্ট এন্ড পয়েন্টের সকেটটা কে, তখন দেখে যে এটা তো এই সকেট। তখন এই সকেটের যে রিসিভ বাফার আছে, রিসিভ বাফারে ডাটাটারে কপি করে নিয়ে রাখে। তো যখন এটা রাখে কার্নেল, তখন করে কি, এই সকেটের যে ফাইল ডিসক্রিপ্টর আছে সেটারে মার্ক করে যে ভাই এটা এখন রিডেবল, এটা এখন রিড করা যাবে। তখন সাথে সাথে কার্নেল হচ্ছে এই গো রান টাইম রে জানায় দেয়। গো রান টাইম করে কি, দেখে যে ফাইল ডিসক্রিপ্টর 8-এর জন্য কারা কারা স্লিপ করতেছে, কারা আমারে বলছিল এই 8 নাম্বারটা আসলে আমাকে জানাইতে। তখন এটা খুঁজে বাইর করে, খুঁজে দেখে যে এই একটা মেইন গো রুটিন এই হালায় স্লিপ করতেছে, এর ঘুম থেকে ওঠায়, বেটা ঘুম থেকে ওঠ, লাথি দিয়ে ঘুম থেকে উঠায় দেয়। ঘুম থেকে উঠায় দিয়ে এই এক্সেপ্ট ফাংশনের রেসপন্স হিসেবে রিকোয়েস্টারে পাস করে দেয়। এই 8 নাম্বার, এই গো এই সরি, এই মেইন গো রুটিন তখন করে কি, এই সকেটের যেই রিসিভ বাফার আছে, এই সকেটের রিসিভ বাফারে যে ডাটাটা আছে, এই ডাটাটা হচ্ছে রিড করে। তার মানে এই অ্যাকসেপ্টের ভিতরে স্লিপ থেকে উঠেই সে রিড করে। সে রিড করার সময় সে 8 পাঠায় দেয়। এই গো রুটিন করে কি, এই গো রুটিন যেটা স্লিপ হচ্ছে ওর ভিতরে এই যে ফাইল ডিসক্রিপ্টর 8, এই 8কে পাঠায় দেয়, 8কে পাঠায় দেয়। তখন এই 8 এসে পরে গোরান টাইমের কাছে, গোরান টাইম কার্নেলের কাছে পাঠায়। কার্নেল করে কি, 8 নাম্বার যে ফাইল ডিসক্রিপ্টর আছে, সেটা যে সকেট আছে, সেই সকেটের যে রিসিভ বাফার আছে সেই ডাটাটারে রিড করার অনুমতি দেয় এই মেইন গো রুটিনকে। তখন মেইন গো রুটিন ওই ডাটাটা রিড করে, রিড করে ওই ডাটাটা আর ডাব্লিউতে নিয়ে আসে। তারপর কিছু কাজ কইরা সেটা নতুন একটা গো রুটিনে ডাটাটা মানে রিকোয়েস্ট হ্যান্ডেল করার জন্য দেয়। রিকোয়েস্ট হ্যান্ডেল করে ও আবার ফলো, যেহেতু ঘুরতেছে ইনফিনিট টাইম, আবার আসে এবং আবার এসে স্লিপ করে। আর যখনই কার্নেলের আর গো রান টাইমের হেল্প নিয়ে কার্নেল আর গো রান টাইমের হেল্প নিয়ে এর কাছে আসে রিকোয়েস্টটা, ও রিকোয়েস্টটা নতুন নতুন গো সার্ভার গো রুটিনের কাছে দিয়ে দেয়। এইভাবে পুরো প্রসেসটা হয়। তো যখন এই নতুন হ্যান্ডেলারের কাছে আসে, এই হ্যান্ডেলার তো একসেপ্ট করে ডাটাটা নিয়ে, ডাটা এই যে সকেট রিসিভ বাফার থেকে ডাটাটা নিয়ে নতুন গো রান টাইমে, সরি নতুন গো রুটিনের কাছে আসে। গো রুটিন সে সেটা হ্যান্ডেল করে রিকোয়েস্টটা। তো গো রুটিনের কাছে যখন আসে, নতুন গো রুটিন যখন অ্যাক্টিভ হয়,
তখন সে কি করে, নতুন গো রুটিন দেখে আমার এই মার্কস নামে মানে রাউটার আছে কিনা, নতুন গো রুটিন দেখে আমার রাউটার কই, আমার রাউটারটা কি, রাউটার হচ্ছে এটা, এই রাউটারের সাথে কারা কারা রেজিস্টার আছে, কোন কোন রাউট রেজিস্টার করা আছে। তো এই নতুন গো রুটিন দেখে, নতুন গো রুটিন দেখে আমার দুইটা রাউট রেজিস্টার করা আছে, একটা স্ল্যাশ হলো একটা স্ল্যাশ অ্যাবাউট। এই নতুন নতুন যে গো রুটিন ক্রিয়েট হইলো, এই গো রুটিনটা কই, এই যে নতুন গো রুটিন এইটা, এই যে এটা। ও এখন এসে দেখে যে রাউটার মাউটার, আরে বাবারি বাবারি কি রে, বাবারি বাবারি কত কোড, ওরে বাবা, ওরে বাবা, এগুলো না দেখি, ওগুলো দেখলে ভয় পেয়ে যাবো, আমি নিজেই ভয় পেয়ে গেছি। এই নতুন গো রুটিন যেটা মাত্র চালু হইলো, যে এখানে এই যে ওরে বাবা বললাম, এই যে নতুন গো রুটিন, যে এই যে নতুন গো রুটিন চালু হইলো, এই নতুন গো রুটিন করে কি, দেখে যে আমার রাউটারে কারা কারা রেজিস্টার আছে, কোন কোন রাউট রেজিস্টার করা আছে, স্ল্যাশ এলো স্ল্যাশ অ্যাবাউট। তখন এই ডেটাটারে সে মিলায় দেখে, এই যে আমি রিসিভ বাফার থেকে ডেটাটা পাইলাম, সেটা সেটা সে চেক করে, রাউটার চেক করে দেখে এই রিকোয়েস্টটা স্ল্যাশ হেলোতে আসছে না স্ল্যাশ অ্যাবাউটে আসছে, ডাটাটা এখান থেকে নিয়ে নেয়, এই রিসিভ বাফার থেকে রিড করে ডাটাটা নিয়ে সে দেখে এটা স্ল্যাশ হেলোতে আসছে না স্ল্যাশ অ্যাবাউটে আসছে, ধরো আসলো স্ল্যাশ অ্যাবাউটে। স্ল্যাশ অ্যাবাউটে যখন আসে, তখন রাউটার করে কি, এই হ্যান্ডেলারটা করে কি, যে নতুন গো রুটিনটা চালু হইলো, ও তো দেখলো রাউটারের কাছে কারা কারা রেজিস্টার করা আছে, সেটার সাথে কোনটা ম্যাচ করে, সেটা ম্যাচ করতে পারার পর ওই গো রুটিন, ওই নতুন গো রুটিন এই ধরো অ্যাবাউট হ্যান্ডেলের সাথে ম্যাচ করছে, তখন অ্যাবাউট হ্যান্ডেলারটারে এক্সিকিউট করে, এই ফাংশনটা এক্সিকিউট করে, কে এক্সিকিউট করে, এই নতুন গো রুটিনটা এক্সিকিউট করে, নতুন গো রুটিন এক্সিকিউট করে, তখন লেখা ওঠে আই এম হাবিব, আই এম ইউটিউবার, আই এম সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তখন ডব্লিউর কাছে রাইট করে, মানে এই গো রুটিন, নতুন যে গো রুটিনটা ও ডব্লিউর কাছে রাইট করে, ডব্লিউ হচ্ছে রাইট বাফারে রাইট করে, তো সকেটের কাছে যায়, সকেটের, এটা তো রিসিভ বাফার, সকেটের আরেকটা আছে, সকেটের সেন্ড বাফার, সেন্ড বাফার। সো কার্নেল ইন্টারাপ্ট করে এই সকেট, যে আমার কাছে ডেটা আসছে, কার্নেল এই সেন্ড বাফারকে কপি করে, কপি করে নিয়ে এই এনআইসির কাছে পাঠাবে। এই এনআইসির আরেকটা রিং বাফার নামে একটা জিনিস আছে, রিং বাফার। সো ওই রিং বাফারের মধ্যে ডেটাটারে আবার রাইট করে, এই সেন্ড বাফার থেকে ডেটা নিয়ে কার্নেল এবার রিং বাফারে ডেটা রাখে, এটার নাম কি, রিং বাফার। এইবার এনআইসি রে, এবার এই রিং বাফারও তো একটা রিসোর্স, মানে একটা ফাইল, এই ফাইলেরও একটা ডিসক্রিপ্টর আছে, ফাইল ডিসক্রিপ্টর, সেই ফাইল ডিসক্রিপ্টরে মার্ক করে দেয় যে ও রিডেবল, তখন এনআইসি করে কি, এই রিং বাফার থেকে ডাটাটা রিড করে, ডাটা রিড করে, সে তো বাইনারি ডাটা পাইছে 0 1 1 0 1 0 1 0, আমি কি লিখছি, আমি পাঠাইছি কি এগুলা, স্ট্রিং পাঠাইছি, স্ট্রিং সে বাইনারিতে কনভার্ট করেই তো এখানে রাখে, তাই না, কম্পিউটার তো তো স্ট্রিং স্ট্রিং বোঝে না, সে 0 1 ছাড়া। এনআইসি 0 1 1 0 1 0 এগুলারে করে কি, এবার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে কনভার্ট করে সেটা রাউটারের কাছে পাঠায়, রাউটার সেই ডাটাটা নিয়ে রেসপন্স হিসেবে ক্লায়েন্টের কাছে পাঠায়, মানে তোমার কাছে পাঠায়, তখন তুমি এখানে দেখতে পাও আই এম হাবিব, আই এম ইউটিউবার, আই এম সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এই যে রেসপন্সের এখানে দেখতে পাও আই এম হাবিব, আই এম ইউটিউবার, শেষ। তার মানে কত কিছু হয়ে যাচ্ছে, কত কমপ্লেক্সিটি, কত কত প্রবলেম, কত কিছু জিনিস হয়ে তোমার কাছে আসতেছে, তোমার কাছে মনে হয় ওরে বা এত ইজি। যদি তুমি না বুঝা থাকো, এই ক্লাসটা আমার জানাও, যদি তুমি জীবনের ফার্স্ট টাইম এগুলো শিখতেছো, তুমি সিনিয়র ইঞ্জিনিয়ার হও, তুমি প্রফেশনাল ইঞ্জিনিয়ার হও, তুমি ফ্রেশার হও, তাইলে তুমি তোমার বন্ধু বান্ধবরে বলবা এই কোর্স করার জন্য, কারণ এই কোর্স হচ্ছে লাইফ চেঞ্জেবল কোর্স। কম্পিউটারকে দেখার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে, কম্পিউটার সায়েন্সকে দেখার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে। আমাদের ইউনিভার্সিটি গুলো যেভাবে পড়াশোনা করায় সেভাবে পড়াশোনা করে না বুঝবা কোনোদিন অপারেটিং সিস্টেম, না বুঝবা তোমার গো, না বুঝবা কিছু। এবং সফটওয়্যার ইন্ডাস্ট্রি আর আমাদের ইউনিভার্সিটি, এই দুইটার মধ্যে যে গ্যাপ ক্রিয়েট হয়েছে, দিন যত যাচ্ছে গ্যাপ তত বাড়তেছে, এআই যত উন্নত হচ্ছে তত গ্যাপ আরো বাড়তেছে। সো এই কোর্সটা হচ্ছে লাইফ চেঞ্জেবল কোর্স, এই কোর্সটা হচ্ছে তোমার কম্পিউটার সায়েন্সের পথে হাঁটাবে, কম্পিউটার সায়েন্সে মুড়ায় তোমার খাওয়ায় দেওয়া হবে, এবং এইটার শেষে তুমি অনেক কিছু বুঝতে পারবা, ফিল করতে পারবা, তুমি চোখে দেখতে পারবা রিকোয়েস্ট আসতেছে কিভাবে, যাচ্ছে কিভাবে, কম্পিউটারের ভিতরে কি হচ্ছে, কেমনে হচ্ছে, এভরিথিং।
এই কোর্সটা তুমি তোমার বন্ধু বান্ধবকে শেয়ার করবা, সবাইকে শেয়ার করবা, প্রত্যেকটা মানুষকে শেয়ার করবা। এখন কথা হচ্ছে আমি তো এটার একটা লাস্ট একটা ফিনিশিং দিতে চাই। ফিনিশিংটা হচ্ছে একদম ফার্স্ট টু লাস্ট একটা ডিসক্রাইব করতে চাই। ডিসক্রিপশনটা কি? শর্টকাট। ক্লায়েন্ট হচ্ছে রিকোয়েস্ট করছে, এটা গেছে রাউটারের কাছে। রাউটার হচ্ছে করছে কি, যে সার্ভার আছে গোয়ের সার্ভার, সেটার ভিতর যে এনআইসিটা আছে, মানে অ্যাডাপ্টার, ওয়াইফাই অ্যাডাপ্টার, এই এনআইসির কাছে রিকোয়েস্ট ফরওয়ার্ড করছে। এনআইসি করলো কি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে বাইনারিতে কনভার্ট করছে, 011010। এবার এই ডাটাটা নিয়ে রাখলো র্যামে। র্যামের হচ্ছে যে রিসিভ বাফার আছে, রাইট বাফার আছে, এনআইসি রাইট বাফার, তার কাছে রাখলো। এই ডাটাটা আছে এই 0101, এই ওকে, রাইট বাফার, রাইট বাফার ওর কাছে ডাটা নিয়ে রেখে দিচ্ছে। ওকে, এখন সে করবে কি, এনআইসি করবে কি, কার্নেলকে ইন্টারাপ্ট করবে। কার্নেলকে যখন ইন্টারাপ্ট করবে, কার্নেল বুঝে যাবে ওর কাছে রিকোয়েস্ট আসছে। ও এই ডেটা রিড করবে, ডেটা রিড করে র্যামের আরেকটা বাফার, র্যামের মধ্যে অ্যালোকেট করা আছে আরেকটা বাফার সকেটের জন্য। সেই ডাটা রিড করে দেখবে যে কোন পোর্টে ডাটা আসছে। দেখা গেল 3000 পোর্টে ডাটা আসছে। 3000 পোর্ট কোন সকেটের? 3000 পোর্ট হচ্ছে এই সকেটের। তখন কার্নেল করবে এই সকেটের জন্য যেই অ্যালোকেট করা রিসিভ বাফার আছে, CIB, রিসিভ বাফার, সেখানে ডাটাটা রাখবে। 0110, এইটা ডাটাটা রাখলো। ডাটা রেখে সকেট বাফারে ডাটা, সকেটের রিসিভ বাফারে ডাটা রাখলো। ডাটা রাখার সাথে সাথে সে কি করবে, ফাইল ডিসক্রিপ্টরে যাবে। ফাইল ডিসক্রিপ্টর আছে এখানে। ফাইল ডিসক্রিপ্টরে গিয়ে এই যে সকেটের জন্য যে ফাইল ডিসক্রিপ্টর কথা কথা 8, এই 8 এর জন্য যে ফাইলটা আছে সেটা হচ্ছে সকেট। এই সকেটকে মার্ক করে দিবে, একটা মার্ক করবে যে তুমি এখন রিডেবল। যখনই এটা মার্ক করে দিবে, তখন সেই ইনফরমেশনটা, রিডেবল যে ইনফরমেশনটা, সে পাঠিয়ে দিবে গো রুটিনের কাছে, গো রান টাইমের কাছে। গো এর যে প্রসেসটা, সে গো রান টাইমের কাছে। এখানে আসলে খেলা আছে, হ্যাঁ, যেভাবে বলছি এত ইজি না। গো রান টাইম নিজে নিজেই বুঝে, অথচ সে নিজে নিজে কেমনে বুঝে, এটা আরো অ্যাডভান্স। এখন এই মুহূর্তে বুঝাইলে তুমি বুঝবা না, তাই আমি এখানে একটা অ্যাবস্ট্রাক্ট রাখতেছি, কিছু জিনিস হাইড করছি। কার্নেল তখন গো রান টাইমের কাছে ইনফরমেশন পাঠাইলো। সে এসে দেখলো যে কিরে, আমার কাছে কে সকেটটা বানাইতে বলছিল, কোন কোন গো রুটিন সকেট বানাইতে বলছিল। আমরা তো জানি মেইন গো রুটিন সকেট বানাইতে বলছিল। তো সে এই 8 নাম্বার যে ফাইল ডিসক্রিপ্টরের জন্য, মানে সকেটটা, সকেটের ফাইল ডিসক্রিপ্টর 8, এই 8 কার্নেল হচ্ছে গো রুটিন রান টাইমে পাঠাবে যে 8 হচ্ছে রিডেবল, মার্ক করে রাখছে। তখন গো রান টাইম খুঁজে বের করে যে এই 8 আমি কোন মেইন গো রুটিন, কোন গো রুটিন রে দিছিলাম, মেইন গো রুটিন রে দিছিলাম, খুঁজে পাইলো। তখন মেইন গো রুটিনে সে বলে, মেইন গো রুটিন রে সে বলে যে সোনামণি, এই 8 তো রিডেবল। তখন মেইন গো রুটিন এক্সেপ্ট ফাংশন রে কিন্তু কল দিয়ে বসে স্লিপ করতেছিল সে। হ্যাঁ, তখন এই স্লিপ থেকে ওরে সরায় দেয়। গো রান টাইম এসে ওরে এক্সেপ্ট থেকে স্লিপ কাটায় দেয়। মানে এখন জেগে উঠে, জেগে উঠে সে কি করে, সে দেখে 8 নাকি রিডেবল। সে এবার 8 রে রিড করতে চায়। সেটা জানাই হচ্ছে গো রান টাইমের কাছে। গো রান টাইম বলে কার্নেল রে যে ভাই, ও তো 8 রে রিড করতে চায়। সরি, আমি ভুল বলছি। সে 8 হচ্ছে রিড করতে চায়। হ্যাঁ, এই মেইন গো রুটিন আর গো রান টাইমটা জানায় না। ও হচ্ছে ডিরেক্ট কার্নেল রে বলে যে কার্নেল, আমি 8 রে রিড করতে চাই। কার্নেল বুঝতে পারে না, কার্নেল ভাবে এটা গো এর যে প্রসেস, ওই মনে হয় রিকোয়েস্টটা পাঠাইছে। ওকে, সো 8 রে যখন রিড করতে চায়, কার্নেল দেখে এই যে সকেট আছে, সকেটের যে রিসিভ বাফার আছে, এই ইনফরমেশনটা তখন এই মেইন গো রুটিন রিড করে। মেইন গো রুটিন রিড করে যেই বডির মানে ডাটাটা নিল, সেই ডাটাটার পরে এই ডাটাটা এই ফাংশন একসেপ্টের ভিতরে রিড করে রিটার্ন করলো। তখন এই একসেপ্টের ভিতর থেকে ডাটাটা পাইলো। এই ডাটাটা এখন সে কি করে, নতুন এই মেইন গো রুটিন নতুন একটা, সে এবার গো রান টাইম রে বলে যে ভাই, এই যে আমি রিকোয়েস্টটা পাইছি, এই রিকোয়েস্টটা তুমি আরেকটা নতুন গো রুটিনে হ্যান্ডেল করো।
তখন এই গো রানটাইম করলো কি, আরেকটা গো রুটিন বানাইলো। এই গো রুটিন বানায় এই ডাটাটা, যে ডাটাটা মেইন পাইছে, রিড করছে, এই ডাটাটা এখানে সে হ্যান্ডেল করার জন্য আসে। হ্যান্ডেল করার জন্য যখন আসে তখন দেখে আইসা এই নতুন যে গো রুটিন ক্রিয়েট হলো, সেই নতুন গো রুটিন আইসা দেখে যে আমার যে মার্কস আছে, এই মার্কসটা কি কি রাউট, সে খুঁজে দেখে মার্কসটার কোন কোন মানে রাউটারের কোন কোন রাউট আছে। আইসা দেখেছে হেলো আছে, অ্যাবাউট আছে। তো দেখে এই ডাটার মধ্যে অ্যাবাউটের জন্য রিকোয়েস্ট আসছে নাকি হেলোর জন্য রিকোয়েস্ট আসছে, দেখা গেলো অ্যাবাউটের জন্য রিকোয়েস্ট আসছে। তখন এই অ্যাবাউটের জন্য যে রেজিস্টার করে হ্যান্ডেলারটা ছিল, এই যে অ্যাবাউট হ্যান্ডেলার, এই ফাংশনটারে সে, এই যে নতুন গো রুটিন হচ্ছে এই অ্যাবাউট হ্যান্ডেলারটারে এক্সিকিউট করে। তখন অ্যাবাউট হ্যান্ডেলার করে কি, আই এম হাবিব, আই এম ইউটিউবার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এই ইনফরমেশনটা রাইট করে। তখন রাইট যখন করে, অ্যাবাউট হ্যান্ডেলার যখন রাইট করে, তখন এই গো রুটিন করে কি, এই গো রুটিন সকেটের, এই যে যে সকেটটা আছে, এই সকেটের তো একটা রিসিভ বাফার আছে, এই সকেটের আর একটা সেন্ড বাফার আছে, সেন্ড বাফার। এই সেন্ড বাফারে সে ডেটাটা রাইট করে দেয়। সেন্ড বাফারে ডেটা রাইট হইলে সকেট করে কি, ইন্টারাপ্ট করে কর্নেলকে। কার্নেল বলে কি, ও তুমি রেডি, ওকে চান্দু। তখন এই কার্নেল করে কি, এই যে ডাটাটা পাইছে সেটারে, সেটারে করে কি, রিং বাফার আছে র্যামের মধ্যে, রিং বাফার মানে একটা রিং এর মতো। এই রিং এর মধ্যে হচ্ছে ডেটা রাখতে পারে, অনেকগুলা গোল 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 করে ডেটা রাখতে পারে। সো রিং বাফারে ডেটা রাইট করে, ডেটা রাইট করে দেয়। এবং এটার ফাইল ডিসক্রিপ্টরে এটাও যেহেতু রিং বাফারও একটা ফাইল, সো আমি বলছিলাম যে সবাই আলটিমেটলি হচ্ছে এনআইসির যে অ্যাডাপ্টার, তারও একটা ফাইল, সেও তো একটা ফাইল ডিসক্রিপ্টর ফাইল, তাই না? তারও একটা ফাইল ডিসক্রিপ্টর আছে, সে ওই অ্যাপটিকে মার্ক করে দেয়, মার্ক করে দিয়ে ফাইল ডিসক্রিপ্ট এই এনআইসি রে বলে যে তুমি এখন রিড করো। সে করে কি, তখন এই এই রিং বাফার থেকে ডেটা রিড করে নিয়ে সে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে রাউটারের কাছে পাঠায়। রাউটার এখন ঠিকই এই ক্লায়েন্টের কাছে ডেটাটা পাঠায়। তখন ক্লায়েন্ট এখানে ডেটাটা দেখায়। এখন কথা হচ্ছে, এটা শুধু এই কম্পিউটারের ভিতরে কি কি হয় সেটাই বললাম। এই রাউটার পর্যন্ত ডেটা আসে এবং রাউটার থেকে কিভাবে এনআইসি পর্যন্ত ডেটা পাঠায়, এটা হচ্ছে নেটওয়ার্কিং এর পার্ট। ওইটা নিয়ে আমি কথা বলি না এখনো, ওইটা নিয়ে হয়তো আমরা নেক্সটে কোনোদিন কথা বলবো। So, আজকের ক্লাসটা খুব ইন্টারেস্টিং না? আমার কাছে তো খুব ইন্টারেস্টিং লাগে। আমি যখনই এগুলা নিয়ে ভাবি তখন আমার কাছে খুবই মজা লাগে, এবং আমার ইচ্ছা করে যে আমি সবার সাথে কথা বলি এইসব নিয়ে। তা আমি মানুষ খুঁজে পাই না এই বিষয় নিয়ে কথা বলার জন্য। তো এই যে আমি কথা বলতেছি, এতে আমার নিজেরই চোখ হচ্ছে মানে চোখ মুখ হচ্ছে আনন্দে ভরে যাচ্ছে। আমি চাই সবার সাথে কথা বলতে। তো এই কথা বলতে গিয়ে আমাকে এর আগে ৪৩টা ক্লাস করে আসতে হয়েছে। তার মানে আমাকে প্রায় ৬টা মাস টাইম দেয়া লাগছে তোমাদের বুঝানোর জন্য এইটুকু আনন্দ পাইতে। তার মানে আমি এইটুকু আনন্দ পাইতে আমার ৬ মাস ওয়েট করা লাগছে, এবং তুমি এখন আনন্দ পাচ্ছ। তুমি এখন যদি কাউকে এটা বুঝাইতে যাও, সে যদি না বুঝে, তোমারও মন খারাপ লাগবে, ভীষণ মন খারাপ হবে। এবং এই জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং, আমাদেরকে মানুষরা কে কিভাবে যেন পড়ায়, আমরা কিছু বুঝি না, আমরা জানি না সে নিজে বুঝে নাকি সে কি যে করতেছে আল্লাহ জানে। মানে এত মজার মজার জিনিস রেখে কি যে করায় ফেলে, অপারেটিং সিস্টেম এমন ভাবে রিপ্রেজেন্ট করে, মনে হয় যেন পৃথিবীতে সবচেয়ে খারাপ, মানে একটা চবর্গীয় গালি যদি মানে যদি কিছু হয় সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। এবং আমি দেখি মানুষজন পৃথিবীর সব ল্যাঙ্গুয়েজেই তো এই রাউটিং আছে, মানে যে কোনো ফ্রেমওয়ার্কে যাও রাউটিং আছে, যে কোনো ফ্রেমওয়ার্কে যাও হ্যান্ডেলার আছে, রাউট আছে, তাই না? তো সব ল্যাঙ্গুয়েজ সব ফ্রেমওয়ার্কে এগুলো আছে। So, সব জায়গাতে এইভাবেই কাজ করে প্রসেস, অপারেটিং সিস্টেম, এই এনআইসি, রাউটার, সব জায়গায় এইভাবে কাজ করে। সো এগুলো কত মজার না, খুবই মজার। সো এগুলো নিয়ে তোমরা ব্লগ বানাও, তোমরা হচ্ছে লিঙ্কডইনে ব্লগ বানাও, আমার ক্রেডিট দেওয়া লাগবে না, তোমরা নিজেদের নামে চালাও, মিডিয়ামে ছাড়ো, সেগুলো লিঙ্ক আমার ইনবক্সে দাও, ইনবক্সে দিয়ে দেখো, আমার দিয়ে রিচেক দাও যে ওটা ঠিক আছে কিনা, সুন্দর হয়েছে কিনা। অথবা এমন কোনো ইনফরমেশন আমি মিস করছি বা আমি হয়তো ভুল বুঝছি, তোমরা হয়তো ঠিক বুঝছো, তোমরা আরো পড়াশোনা করো, তোমরা ঠিক বুঝো, তারপর আরো বেটার লেখো, ওইটা দেখে আমি শিখি, আমরা সবাই শিখি।
এইভাবে হচ্ছে ধরো আমাদের দেশের সবাই হচ্ছে শিখবে, সবাই শিখবে, সবাই শিখবে, আমরা একদম সবচেয়ে বেস্ট টেকনিক্যাল একটা কান্ট্রি হয়ে যাবো, যেখানে আমরাই টেকনোলজিতে সেরা। এই মজার মজার করে তোমরা সবাই ব্লগ লিখো, সবাই সবাই লিখো। যে ধরো একজন লিখছে, তো তাতে তোমার কি, তুমি আবার তোমার মতো করে লিখবা। একই ক্লাসের উপর ভিডিও ব্লগ লিখো সবাই, মিডিয়ামে ছাড়ো, সেগুলো লিঙ্কডইনে শেয়ার করো, ফেসবুকে শেয়ার করো। তোমার যদি মনে হয় যে আমাকে বলতে শেয়ার দিতে, আমি শেয়ার দিব আমার লিঙ্কডইনে বা ফেসবুকে। ওকে, সমস্যা নাই। আল্লাহ হাফেজ। আমার ধারণা তোমরা সবাই বুঝছো, যদি তারপরে না বুঝো কমেন্টে জানাও, আমি এটা নিয়ে তোকে বলে আলাদা সেপারেট ক্লাস বানাবো। আল্লাহ হাফেজ সবাইকে। টাটা, বাই বাই।